ক্লাসটা হয়তো নিতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, এইচএসসি 26-এর মিষ্টি মিষ্টি কাচ্চা বাচ্চারা। আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসটা শুরু করতে একটু মিনিট খানেকের একটা গ্যাপ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি অনেকেই তোমরা রয়েছো, কারা নামগুলা খুব ছোট ছোট: ইশরাত জাহান, প্রিয়ন্তী সাহা, রিপা, মাহফুজা, রিপা, নুসরাত জাহান, সঞ্জিদা, ওয়াজিদ, রিফাত, নন্দিনী, ওয়াজিদ, মুমতাহি, পুরো নামটা পড়তে পারি নাই, জয়িতা, তন্নিনাথ, খুরশিদ, অর্ণব, ওয়াজিদ, অনেক 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 মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই লাভ ইউ অল। আজকে এই চমৎকার সন্ধ্যায়, মানে শুভ সন্ধ্যা দিয়েই কথা শুরু করা উচিত, সেটা যত রাতেই কথা হোক না কেন। সো রাত 9টার সময় শুভ সন্ধ্যা। সো আজকে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব লেকচারটা পড়বো আজকে। যদিও হচ্ছে আমাদের আজকে হচ্ছে থার্ড লেকচার, বাট এই যে শুরু হয়ে গেছে। ভাইয়া আমার নামটা বলেন। একদিন এটা এনামুলের কাছ থেকে একদিন একটু পারমিশন নিয়ে একটা স্লট বাইর করতে হবে, নাম পড়া স্লট, যে 1.5 ঘন্টা ব্যাপী। ভাইয়ারা, একজন ভাইয়া তো 1.5 ঘন্টা ব্যাপী নাম পড়তে থাকলে পাগল হয়ে যাবে। এরকম 2-3 জন ভাইয়া এসে দাঁড়াবো, তোদের নাম পড়া হবে খালি, আর তোরা সবাই গৌরবে গৌরবান্বিত হবি, চান্স পেয়ে যাবি ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেলে, ভাইয়ারা নাম বলবে। গর্ধ লিখন, জাফিনা, সামিয়া সুলতানা, রুকাইয়া, মিশকাত অ্যান্ড জেসি, রনি, সামিয়া, রনি, ওয়াজিদ, সামিহা, তাশফিয়া, সঞ্জানা, তাহসিনা, অনেকে অনেকে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা মজার শুট করছি। মজার শুট বলতে আমাদের শিখর একজন ইংলিশ মেন্টর আছে, আব্দুল্লাহ সাদমান ভাইয়া। তোমরা কি আব্দুল্লাহ সাদমান ভাইয়াকে চেনো? আব্দুল্লাহ সাদমান ভাইয়াকে কি চেনো তোমরা? ইংলিশ পড়ায়, ইংলিশের মেন্টর। মূলত অ্যাডমিশনের ক্লাসগুলাই নিবে, এইচএসসি লেভেলেও পড়াবে। রিসেন্টলি আমাদের শিখর পাবলিক প্লেস থেকে, পাবলিক পেজ থেকে ও হচ্ছে একটা লাইভ ক্লাস নিছে। অনেকেই চিনো, অনেকেই চিনো। হি ইজ ভেরি পপুলার, মাচ মোর পপুলার দেন মি। তো যেটা হচ্ছে যে সাদমান খুব ভালো একজন বিতার্কিক ছিল, বাংলাদেশ টেলিভিশনে অনেকদিন বিতর্ক করছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, বাচন ভঙ্গি খুব সুন্দর। তো ও হচ্ছে আমি, হ্যাঁ হ্যাঁ, অলরেডি ও একটা সিরিজ বানাইছে, যেটার একটা এপিসোড অলরেডি, মানে একটা এপিসোড না 2টা এপিসোড জানি পাবলিশ হয়েছে। একটা এপিসোড পাবলিশ হয়েছে জানি, সেটা হচ্ছে এনামুলকে নিয়ে একটা এপিসোড করছে, তোমাদের সবার প্রিয় তাল ভাইয়া, এনাম ভাইয়া। তো এনামুল ভাইয়াকে নিয়ে একটা এপিসোডও করছে। এনামুল ভাইয়ার ওখানে লাইফ জার্নি বা পড়ানোর জার্নি, গল্প, আড্ডা উঠে আসছে। এরকম সব টিচারদের সাথেই ও এরকম সেশন করতেছে, শিখর সব ভাইয়া, সব মেন্টর, সব টিচারদেরকে নিয়ে। তো ইটস এ নাইস থিং, আমি খুবই লাইক করছি ব্যাপারটাকে। তো এই সেগমেন্টটা বা এই শোটার নাম হচ্ছে, বা এই পডকাস্ট বা ভিডিও প্রজেক্ট যেটাই বলি না কেন, এটার নাম হচ্ছে নো ইয়োর টিচার। এবং এক একজন টিচার আমরা এক এক রকম। এখানে ধরো নাইম ভাই আছে, চাচ্চু বলে তোমরা হয়তো ডাকো, ম্যাথ পড়ায়। এনাম ভাই তো আছে, শাওন ভাইয়া আছে, আমি আছি, সৌরভ ভাইয়া আছে, শুভ ভাইয়া আছে, শাহিদিন ভাই আছে, বাংলার হিরণময় বাওয়ালি ভাইয়া আছে, আবদুল্লাহ মেহেদি ভাইয়া আছে। উই অল আর ভেরি ডিফারেন্ট পিপল। আমরা খুব আলাদা আলাদা মানুষ। হ্যাঁ, একটা গেঞ্জি পরে আমরা দাঁড়াই, একটা লোগো সামনে রেখে আমরা দাঁড়াই। তোমাদের সবার কাছে আমাদের একটা কমন ফেস আছে, একটা পরিচিতি আছে, যে হ্যাঁ শিখর ভাইয়া। তো শিখর ভাইয়া ছাড়াও আমাদের তো একটা নিজেদের বেড়ে ওঠা জার্নি, একাডেমিক, স্কুল, কলেজ, ভার্সিটি, একটা জার্নি আছে। তো এই সমস্ত কিছু নিয়ে র্যান্ডম গল্প করছি। আমার এপিসোডটা কেমন হবে আমি জানি না, প্রচুর আবজাব গল্প করছি, ঠিক আছে। একটু মজা টজা করারও চেষ্টা করছি, জানি না যদি পাবলিশ হয় তোরা দেখিস, দেখে ফিডব্যাক দিস। তো এটা হচ্ছে আব্দুল্লাহ সাদমান, সাদমান ভাইয়া আর কি, আমাদের ভাইয়াই উপস্থাপনা করে নো ইউর টিচার। সো ওইটার আমার পর্বটা হচ্ছে আজকে শুট করলাম, আজকে বিকালে, বিকালে না সন্ধ্যার দিকে শুট করলাম। তারপরে হচ্ছে এনাম ভাই সহ, এনাম ভাই, সৌরভ, শাওন ভাই সহ, অন্তর ভাই সহ জটিল একটা আড্ডা আড্ডা দিলাম, গুরু গম্ভীর আলাপ আলোচনা। ক্লাস শেষে, ক্লাস নিতেই এই কারণে আসতে দেরি হয়েছে, শুরুতে একটু আড্ডায়, মানে ঘোরতর জটিল ডিসকাশন চলতেছিল, একটু আড্ডায় মশগুল হয়ে গেছিলাম। তারপরে ফেরত আসছি। পাবলিশ হবে হচ্ছে শিখর ইউটিউব চ্যানেলে এবং শিখর পেজে পাবলিশ হবে, মানে ভিডিও প্রজেক্ট, তো ভিডিও না, এখানে
টিচাররা ধরো দুইজন টিচার গল্প করবে। তো আমি যেটা বলতেছিলাম যে ধরো এক একজন টিচারের গল্প এক এক রকম। শাহিদিন ভাইয়ের গল্পটা যখন তোমরা শুনবা, আমি শাহিদিন ভাইয়ের এপিসোডটা দেখি নাই, বাট শাহিদিন ভাই হচ্ছে খুব বেশি মাত্রায় গ্রাম থেকে উঠে আসা একজন ছেলে, একটা মানুষ। সো সে গ্রাম থেকে উঠে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, এবং সেই সময় হয়তোবা তার পাবলিক কমিউনিকেশন এত ভালো ছিল না, কথা বলতে অনেক জড়তা ছিল। বাট সেই মানুষটা শাহিদিন ভাই, সে এখন মোটামুটি ইউটিউবে অনেক পপুলার, জিও পলিটিক্স নিয়ে বা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে তার অনেক ভিডিওস আছে, ভিউজ আছে। সো দিস ইজ এ পার্সোনা। সো এরকম তোমরা প্রতিটা মানুষ সম্পর্কেই অনেক অনেক কিছু জানতে পারবা। আমি আমার গল্পগুলা ঠিকঠাক মতো বলতে পারি নাই, আমার গল্পগুলা ঠিকঠাক মতো বলার জন্য সাদমানকে একটু ফুসলাইতে হবে আরেকটা এপিসোড বানানো যায় কিনা। ঠিক আছে, আমার ভিডিওটা দেখার অপেক্ষা করতেছে। ওকে ফাইন, শিওর, দেখো। এনামুল ভাইয়ের এপিসোড দেখছিস? এনামুল ভাইয়ের এপিসোড আমি শুধু ওই টেস্টে জিপিএ 3.88 না কত পাইছে, শুধু এইটুকু দেখছি, আমি পুরো ভিডিওটা দেখতে পারি নাই। আপনার আগের ফ্রেমটা অনেক সুন্দর ছিল, আগের ফ্রেমটায় আপনাকে অনেক সুন্দর লাগে। ঠিক আছে, আমি দেখতেছি। আসলে সময়ের অনেক স্বল্পতা রয়েছে, এই জন্য চশমার দোকানে যেতে পারিনি। নতুন ফ্রেম বানানোর কথা আমিও মনে মনে ভাবছি, দেখা যাক, হবে ইনশাল্লাহ। আপনি কি শাওন ভাইয়ের ছোট? হ্যাঁ, শাওন ভাই আমার ডিরেক্ট টিচার। শাওন ভাই আমার ডিরেক্ট টিচার। শাওন ভাইয়ের কাছে পড়ে আমি বুয়েটে কেমিস্ট্রিতে এত ভালো রেজাল্ট করছি। শাওন ভাই আমার ডিরেক্ট টিচার। আচ্ছা, 9:12 বাজে বাচ্চা লোক। আমি খুব জটিল ইম্পর্টেন্ট একটা ডিসকাশনের মাঝখানে ছিলাম। এনামুল ভাই, শাওন ভাই, তারপরে হচ্ছে ম্যাথের সৌরভ ভাই, বায়োলজির অন্তর ভাই, এ একটা ঘোরতর ডিসকাশনের মাঝখানে ছিলাম। সেই ডিসকাশন ফেলে উঠে আসছি, ক্লাস নিতে আসছি, পড়াইতে আসছি, পড়াবো ইনশাল্লাহ। বাট আমার সাথে তোমরা আগে একটু 2 মিনিট সিরিয়াসলি কথা বলো। আমার সাথে আগে একটু 2 মিনিট সিরিয়াসলি কথা বলো। এই ব্রো, বয়স জিজ্ঞেস করো কেন ব্রো? বয়স আসবে তোমার এইচএসসি পরীক্ষায়। জিমি ভাইয়ের বয়স কত এটা জিজ্ঞেস করবে? বুয়েট, চুকুর ওয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, আসলে গোল্লা ভরাট করিস। জিমি ভাইয়ের বয়স 17, টিল ডেথ ইনশাল্লাহ, সুইট 17। ঠিক আছে, আজকে আসলে আমি পড়ানোর মুডে নেই, আজকে আমি খুব গল্প করার মুডে আছি আব্দুল্লাহ সাদমানের সাথে। মানে সাদমানের সাথে ওই মানে ভিডিও শুট করার আগে অফ এয়ারে আমরা কিছুক্ষণ আড্ডা দিছি। সো ওই অফ এয়ারে আড্ডাটা দিয়েই মানে মনে কর যে একটা আড্ডার মুড চলে আসছে। সাদমান বারবার চেষ্টা করতেছিল নানান কথা বলে ভিডিওটা এন্ড করা যায় কিনা, আর আমি এই আবারও নানান বিধ সুতা টুতা খুঁজে, হ্যাঁ হ্যাঁ এটা 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 এরকম এরকম নানান বিধ গল্প ফেলে দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে ফিজিক্সটা কি পড়বেন? আমি সিনসিয়ারলি বলি রাসুল ভাই, টিভিটা বন্ধ হয়ে যাবে 5 মিনিট পরে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা কে বলছে এত চমৎকার সুন্দর কথা? এত চমৎকার সুন্দর কথা কমেন্ট অনেক উপরে চলে গেছে। আচ্ছা, দেখলে পরে বলবো আর কি। কাজের কথা আসো, কাজের কথা আসো। গল্প শোনাইছি অনেক, হাসি ঠাট্টা মস্কারি ফান অনেক হয়েছে। সেটা হচ্ছে গত 2 দিন আমাদের আদর্শ গ্যাসে 2টা লেকচার পড়া হয়েছে। আমি 2টা ক্লাসে কি পড়াইছি একবার হচ্ছে ছোট করে অ্যানোটেড পিডিএফ স্লাইডটা রিক্যাপ করে যাব, তারপরে আমাদের আজকের ক্লাসের পড়ালেখা শুরু করব। এবং তার আগে আমি একটা কথা বলতেছি, তোমরা এই মুহূর্তে 653 জন আমার ক্লাসে লাইভ আসো। ভাই, আমরা আমাদের মানে 2 ক্লাসে যদ্দূর পড়ার কথা ছিল, যতটুকু আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন লেকচার প্ল্যানে ছিল, তার চাইতে আমরা পিছায় আছি। এবং আজকের ক্লাসের স্লাইডটা যখন আমি গুছাইছি তখন আমি দেখছি যে আজকের ক্লাসে যা আমাদের পড়ার প্ল্যান আছে আর কি, আজকে হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের লেকচার নাম্বার 3। সো এইখানে হচ্ছে এই সবগুলা হচ্ছে আজকের ক্লাসের স্লাইডে আছে। মোস্ট প্রবাবলি এইটুকু আমরা শেষ করতে পারবো না, এইটুকু আমরা শেষ করতে পারবো না। তো এটা এমন আহামরি কোনো দুঃসংবাদ না। 2 ক্লাস 3 ক্লাসে আমরা আমাদের কাঙ্ক্ষিত গোলটা অ্যাচিভ করতে পারি নাই, এটা খারাপ হয়েছে, এটা আমাদের করা উচিত ছিল। বাট দুনিয়া ভেঙে পড়ে নাই, এটা করা সম্ভব, এটা করা সম্ভব। আমরা সামনের এই আজকের ক্লাস, 3য় ক্লাস, 4র্থ ক্লাস মিলাই ইনশাল্লাহ
সেটা কভার করতে পারবো, বাট আই ওয়ান্ট অল অফ ইউ উইথ ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমার সাথে কথা শুনবা। আমি যেটা বলবো সেটা শুনবা, যেটা বলবো না ইচ্ছেতে বেশি এটা জানার দরকার নাই, জানবা না। যা বলবো সেই মতো পড়বা, সেই অনুযায়ী চলবা, ঠিক আছে? এবং একটু মানে আমি ভাই গল্পের ভান্ডার, আমার গল্প বললে শেষ হবে না। আমার বুয়েট লাইফের গল্প, আমার এই গল্প ওই গল্প, আমি জীবনে মেলা কিছু করছি। তো এত সব গল্প বলে, ছেলে ভুলানো গল্প বলে আমি তোদেরকে আটকায় রাখতে চাই না। আমি চাই যে তোরা যে টাইমটুকু আমাকে দিচ্ছস, 1.5 ঘন্টা টাইম দিচ্ছস, সেই টাইমটা যাতে তোর জীবনে কিছু ভ্যালু অ্যাড করে। ফিজিক্স পড়াই, ফিজিক্সটা শিখতে পারোস কিনা, সাবজেক্টের নলেজটা আসে কিনা, সেইটা একটা ভ্যালু অ্যাড করা। এন্ড সেই সাথে আমি এটাও চাই অ্যাজ এ হিউম্যান বিং তুমি অনেক ভালো মানুষ হও, সফট মানুষ হও, কাইন্ড মানুষ হও, সংবেদনশীল মানুষ হও, অন্য মানুষজনকে বুঝে রিয়্যাক্ট করো। আই অলওয়েজ ওয়ান্ট, এটা আমি আজকের ভিডিওতেও বলতেছিলাম, বারবারই এটা একাধিকবার বোধহয় বলছি যে আমি ফর এ লং টাইম, আমি অনেক বছর ধরে পড়াচ্ছি। আমার পড়ানোর ক্যারিয়ার শুরু হয়েছে 2007 সালে। 2007 সালে তোদের কার কখন জন্ম হয়েছে আমি ঠিক জানি না। আমি 2007 সাল থেকে পড়াই, টিউশনি করাই, কোচিং এ পড়াই, ব্যাচ পড়াই, অ্যাডমিশন পড়াই। সো একটা লং জার্নি আমার আছে। এই লং জার্নিতে একটা সার্টেন টাইম পরে আমি এটাই চাইছি যে আমার স্টুডেন্টরা একাডেমিক সাইডে যেরকম ভালো করবে, সেই সাথে হি অর শি মাস্ট বি এ ভেরি গুড হিউম্যান বিং, ভালো মানুষ হইতে হয়। এবং মানে ফিলোসফি হয়ে যাচ্ছে। তারপরে একটা লাইন বলি, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। যেটা তুমি করবা সেটা তোমার সাথে হবে। তুমি আজকে একটা ভালো কাজ করলা, মানে দ্য লিস্ট গুড থিং ইউ ক্যান ডু, গুড বিহেভিয়ার, কারোর সাথে ভালোভাবে কথা বলা, সেটা অনলাইনে, অফলাইনে, ফেসবুকে চ্যাট করার ক্ষেত্রে, কোথাও কমেন্ট করার ক্ষেত্রে, স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে, বা বন্ধু বান্ধব কথা বলার ক্ষেত্রে, পরিবারে কথা বলার ক্ষেত্রে, বাবা মা কথা বলার ক্ষেত্রে, গুড বিহেভিয়ার টু এনিওয়ান, নট অনলি বাবা মা। একজন রিক্সা চালকের সাথেও কথা বলছো, একটা গুড জেস্চার নিয়ে কথা বলা, বা লোয়ার ক্লাসের মানুষজনই তো গুড জেস্চারটা আমাদের কাছ থেকে ভাবে আশা করে। সো দ্যাটস দ্য থিং, আই জাস্ট ওয়ান্ট ইউ টু বি ফ্লারিশ ইন লাইফ, নট অনলি ইন ফিজিক্স। শুধু ফিজিক্সটা পড়াইতে চাই না, শুধু ফিজিক্সটা শুভ ভাই আমার চাইতে অনেক ভালো পড়ায়, অথবা এনাম ভাইকে অনেক তেল তেল দিচ্ছিলাম বুঝছিস, ফিজিক্সে আরেকজন টিচার আনা যায় কিনা, দেখা যাক কি হয়। সো বাচ্চা লোক, আজকে ভাইয়া স্ক্রিনটা ছোট লাগে কেন? না, স্ক্রিনটা ছোট লাগার কোনো কারণ নাই। ক্লাস শুরু করেন, ঠিক আছে? ক্লাস শুরু করছি, ওকে ওকে ফাইন, ক্লাস শুরু করেন। স্ক্রিন ছোট কেন লাগবে? এত বড়, এটা কত ইঞ্চির বোর্ড? 85 ইঞ্চি না 87 ইঞ্চির বোর্ডের সামনে দাঁড়ায় আছি, তুই বলতেছিস স্ক্রিন ছোট লাগে? এই কি টেকনিক্যাল গ্লিচ ব্রো? ওকে ফাইন। আচ্ছা, ছোট করে বলি, আমরা প্রথম 2টা ক্লাসে যা যা পড়ছিলাম। বাচ্চা লোক, আমি একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। ভিডিও লেকচার এবং অ্যানোটেড পিডিএফ স্লাইড তোমাদের অ্যাপেই আছে। এইচএসসি 26 একাডেমিক প্রোগ্রাম ক্লাস 11 শিখো অ্যাপের ভিতর চলে যাবা। ভিডিও লেকচারটাও আছে, অ্যানোটেড স্লাইডটাও আছে। এবং এই যে অ্যানোটেড স্লাইডটা আমি দেখাচ্ছি, ওইটা অ্যাপ বা ওয়েবসাইট থেকে বের করে দেখানো হচ্ছে। সো জাস্ট একবার একটু দেখে নাও। ক্লাস করছি, ক্লাস করি নাই, ক্লাস করলে বুঝবো কিনা, এগুলা কিচ্ছু শুনতে চাই না। ক্লাস করো। দেখা হয়েছে ভাইয়ার সাথে, ভাইয়া 5-7 মিনিট, 10 মিনিট, 19 মিনিট গেজাইছে, গল্প করছে, কারণ ভাইয়া আগামী 1 ঘন্টা 10 মিনিট সিনসিয়ারলি পড়াইতে চায়, উইদাউট এনি গল্প। বা গল্প হইতেও পারে, বলা যায় না, আজকে খুব গল্পের মুডে আছি। হোয়াটএভার, আমরা আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার প্রথম ক্লাসে মূলত হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করছিলাম। এবং আদর্শ গ্যাস বলে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না। আদর্শ গ্যাস একটা কন্ডিশন, যে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এরকম একটা শর্ত আছে খালি। আইডিয়াল গ্যাস কন্ডিশন বলে, নো গ্যাস ইজ আইডিয়াল গ্যাস। সো সেই কন্ডিশনটা কি? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মানে গ্যাসের অনেক প্রপার্টি আছে, গ্যাসের কাইনেটিক এনার্জি আছে, গড়মুক্ত পথ আছে, গ্যাসের ডিনামিক্স আর কি, ফ্লুইড ডিনামিক্স এর একটা হিউজ পোর্শন হচ্ছে গ্যাস। সো গ্যাসকে আসলে গ্যাস কিভাবে কাজ করে, কিভাবে অ্যাকশন রিঅ্যাকশন করে, তার গতিপথ কিরকম হয়, তার গতিশক্তিগুলা কিরকম হয়, এইসব ডিটেলস বিষয় জানার জন্য আদর্শ গ্যাসের কন্ডিশনটা ফিক্স করে নেওয়া হয়েছে।
তারপর আদর্শ গ্যাসের কন্ডিশনটা ফিক্স করছে, এই অনুযায়ী বাস্তব গ্যাসগুলাকে কাজে লাগাইছে। সো অ্যাপ্লাই করা হয়েছে একটা আইডিয়াল কেস সিনারিও। আচ্ছা, সো এরপরে আমরা শুরু করছিলাম হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী নাম ঠিকানা পড়ছি। মেইনলি আমরা তিনটা সূত্র পড়ছি, একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটা মোস্ট প্রবাবলি আমরা গতদিন দেখছি। এখানে আরো কিছু বাংলা কথাবার্তা বলা হয়েছে, গ্যাসের ভর, আয়তন, চাপ, তাপমাত্রা, এই হচ্ছে চারটা চলকের কথা বলা হয়েছে। সো আমরা বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছি, দুইটা চলককে ফিক্স রাখছি, দুইটা চলককে পরিবর্তন করছি, এই করে আমরা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য কয়েকটা কন্ডিশনের কিছু সূত্র বানাইছি। আচ্ছা, সো গ্যাসীয় পদার্থের চলক এগুলা গেল। গ্যাসের গতিশক্তি নিয়ে এরকম একটা কথা পড়ছিলাম, এটা চ্যাপ্টারের পরের অংশে পড়বো, এটা বলছিলাম। ছোট কথাটা ছিল গ্যাসের গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক, বা কেলভিন স্কেলে যে টেম্পারেচার সেটার সমানুপাতিক। এটা কি নতুন অধ্যায় স্যার? স্যার এইটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায়। তো এইটা আমরা শুরু করছি, 2 দিন হয়ে গেছে, 2 দিন ক্লাস করে ফেলছি, এটা আজকে 3 নাম্বার ক্লাস। আচ্ছা, আদর্শ গ্যাসের শর্ত গেল 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 গেল। সো এরপরে আমরা হচ্ছে গ্যাসের সূত্রাবলী, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এবং গে লুসাকের চাপীয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্রটা আমরা কি পড়ছিলাম? পড়ালেখা মেইনলি শুরু হচ্ছে এই জায়গা থেকে। বয়েলের সূত্রে কি বলা হয়েছে যে যদি তাপমাত্রা এবং গ্যাসের ভর স্থির থাকে, তাইলে গ্যাসের আয়তনটা হচ্ছে তার চাপের ব্যস্তানুপাতিক। তার মানে চাপ যত বৃদ্ধি করা হবে কোনো একটা সিলিন্ডারের ভিতরে, কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমের ভিতরে, যত বেশি প্রেসার দেওয়া হবে সেটার ভলিউম তত বেশি কম্প্রেস করবে, সংকুচিত হবে। প্রেসার যত বেশি, ভলিউম তত কম। ঠিক আছে, চাপ দিলে সংকুচিত হয়ে যাবে, গ্যাস অনেক বেশি পরিমাণে সংকুচিত হইতে পারে, উই অল নো। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কিছু গ্রাফ দেখছি। এরপরে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এরকম একটা কন্ডিশন আসে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো P1 V1 ইকুয়ালস টু P2 V2, যে প্রেসারটা চেঞ্জ হইলে অ্যাকর্ডিং টু দ্যাট ভলিউমটাও চেঞ্জ হবে ব্যস্তানুপাতে। সো P1 V1 ইকুয়ালস টু P2 V2, এটা একটা সূত্র। সূত্রগুলো এরকম মোস্ট অফ দ্য টাইম আমি একটু বাক্স বাক্স করে দেওয়ার চেষ্টা করি। সো এরপরে আমরা কিছু গ্রাফ দেখছি, সমষ্ণ বা সমতাপীয় রেখা বলছি এটাকে। এবং এই যে আদর্শ গ্যাস চ্যাপ্টারে আমরা যেই গ্রাফগুলা দেখতেছি বা যেই টপিকগুলা পড়তেছি, এগুলা যদি খুব মনোযোগ দিয়ে পড়িস, যদি একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে তাপগতিবিদ্যা, সেকেন্ড পেপারের একদম প্রথম অধ্যায়। তো অনেক কিছু মিল পাবি, কারণ দুইটাই হচ্ছে হিট নিয়ে বা হিট আর গ্যাস নিয়ে। সো অনেক কমন বিষয় আছে, অনেক কিছু কমন পাবেন, গ্রাফ ট্রাফ গুলো ওখানেও পাবেন। সো গেল, এটা হচ্ছে সমষ্ণ রেখার গ্রাফ গেল। এরপরে হচ্ছে সমতাপীয় রেখা গেল, গ্রাফের বয়ান দিছি। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্টের গ্রাফ দেখছি। গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফিজিক্সের যে কোনো জায়গায় গ্রাফ অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা ওকে, হ্যাঁ কেমিস্ট্রিতে তো আছে, সায়েন্স না, আর এগুলো অনেক বেশি কেমিস্ট্রির সাথে রিলেটেড, বাট ফিজিক্সের চ্যাপ্টারই পড়াচ্ছি, কেমিস্ট্রি পড়াচ্ছি না, শাওন ভাইয়া দৌড়ানি দিবে। আচ্ছা, তো এরপরে কথা হচ্ছে চার্লসের সূত্র আমরা দেখছি। চার্লসের সূত্রটা খুব মজার, খুব ইম্পর্টেন্ট। চার্লসের সূত্রের আমরা দুইটা চেহারা দেখছি। ফার্স্টে যে চেহারাটা দেখছিলাম সেটা হচ্ছে ভি থিটা ইকুয়ালস টু ভি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই 273 প্লাস ভি নট, এরকম একটা সূত্র আমরা পাইছিলাম। এইটার বাংলা বিবৃতি এখানে দেওয়া আছে, এইটার পুরো একদম ভেঙে ভেঙে ডাইসেকশন করে বুঝাই দিছি। কেউ যদি ক্লাস মিস করে থাকো, রেকর্ডেড ক্লাসটা দেখে নিলে, রেকর্ডেড ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখলে ভেঙে ভেঙে লিখে লিখে পড়বা, তাইলে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে, একের জন্য কি হইলো, থিটার জন্য কি হইলো। আচ্ছা, চার্লসের সূত্র পড়ছি। চার্লসের সূত্রের আরেকটা ফর্ম পাইছি, ভি থিটা বাই ভি নট সমান টি থিটা বাই টি নট, অথবা এটাকে বলা যায় V1 বাই T1 সমান V2 বাই T2। সো চার্লসের সূত্রের গ্রাফ আমরা দেখছি। সো এই মোটামুটি এই যে এরকম V1 বাই T1 সমান V2 বাই T2, এবং ভলিউমের সাথে টেম্পারেচারের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। যে কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমের, দেখ আমি কিন্তু অনেক কথা বলতেছি, তোরা হেডফোন লাগায় শুনিস এবং কলমটা হাতটা একটু চালু রাখিস, যারাই ক্লাস মিস করছিস বা যারাই ভুলে গেছিস, প্রচুর ইনফরমেশন কিন্তু ডেলিভারি করতেছি। সো এত ইনফরমেশন তোর মনে থাকবে না, লিখে ফেল, লিখে ফেল। ঠিক আছে, ভলিউমটা হচ্ছে টেম্পারেচারের প্রপোর্শনাল, টেম্পারেচার যত বাড়বে ভলিউম তত হচ্ছে বৃদ্ধি পাবে, আর টেম্পারেচার
কমায় ফেললে ভলিউমটা হচ্ছে কমে যাবে। ঠিক আছে, পরম তাপমাত্রা সমানুপাতিক গেল। পরম শূন্য তাপমাত্রা এইটুকু পর্যন্ত আমরা আমাদের ফার্স্ট ক্লাসে পড়ছিলাম। যাই হোক, এরপরে চলে আসি সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা যেটা করছিলাম, সেকেন্ড ক্লাসে চার্লসের সূত্রটা একবার রিক্যাপ করছি। এই হচ্ছে চার্লসের সূত্র, রিক্যাপ করে আসছি। এইটা হচ্ছে মেইন ভার্সন। চার্লসের সূত্রের সাথেই মানে আমাদের তিনটা সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, চারটা সূত্র, অ্যাভোগাড্রো সূত্র সহ চারটা সূত্র হয়, বাট তিনটা সূত্রের ভিতরে গে-লুসাকের চাপীয় সূত্র আর চার্লসের সূত্র, এই দুইটা সূত্রের চেহারা, ছবি, ইকুয়েশন হুবহু সেম, বাংলা বক্তব্য সহ সবকিছু সেম। জাস্ট একটু ঠান্ডা মাথায় পড়ে দেখিস। তো এখানে আমি জাস্ট ওই গত ক্লাসের শুরুতে চার্লসের সূত্রটা দেখাই দিছি, এরপরে চলে গেছে হচ্ছে গে-লুসাকের চাপীয় সূত্রে। এবং যারা এই ক্লাসটা করছো মনোযোগ দিয়ে দেখো, এই যে গে-লুসাকের চাপীয় সূত্রের চেহারাটা কি, পি থিটা ইকুয়ালস টু পি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট, এবং ভি থিটা ইকুয়ালস টু ভি নট 1 প্লাস থিটা বাই 273। সেম ইকুয়েশন, সেম ফর্মুলা, শুধু চাপের জায়গায় আয়তনটা ছিল আর কি। যাই হোক, এখান থেকে সব সূত্র আসছে P1 বাই P2 সমান T1 বাই T2, প্রেসার ইজ প্রপোর্শনাল হচ্ছে টেম্পারেচার। সো টেম্পারেচার বাড়লে প্রেসার বৃদ্ধি পাবে, টেম্পারেচার হ্রাস করলে প্রেসার হ্রাস পাবে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রটা দেখছি। সমান তাপমাত্রা ও চাপে সমান আয়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা একটা হিউজ রেভলিউশনারি থিঙ্ক। এইটা যেরকম ফিজিক্সকে সাপোর্ট দেয়, কেমিস্ট্রিতেও এটা অনেক বেশি লাগে, এবং এটা আমাদের জানা আছে বোধহয় 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু থাকে। ঠিক আছে, 1 মোল পরিমাণ গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এবং সেটার ভ্যালুটা হচ্ছে 6.02 বা 023 ইন্টু 10⁻23। এবং মজার ব্যাপারটা হচ্ছে এইটার ভলিউমটাও আমরা জানি, এসটিপিতে এটার ভলিউমটা হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার, অবভিয়াসলি আপনারা কেমিস্ট্রিতে পড়ছেন, জানেন। আচ্ছা, তো এই গেল হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এরপরে অঙ্ক করছি, এই অঙ্কটা একটু কঠিন করে করছি। এই অঙ্কটা আমি এটা শর্টকাটও আছে, এই অঙ্কটা আমি একদিন একটু শর্টকাটে করাই দিব, এত কঠিন করে অঙ্কটা করার আগে না। আর হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, এসটিপির কথা বলছি, প্রমাণ চাপের কথা বলছি। এরপরে বায়ুমণ্ডলীয় চাপের অনেকগুলা, স্যার ক্লাসের স্পষ্ট হচ্ছে না, ক্লাসের স্পষ্ট হচ্ছে না, ক্লাসে স্পষ্ট হচ্ছে না মানে কি? মানে ভিডিও ক্লিয়ার না, নাকি অডিও ক্লিয়ার না? কোনটা ক্লিয়ার না? নাকি পিডিএফ দেখতে পাচ্ছিস না? ওরা দেখতে পাচ্ছে না ক্লিয়ারলি? ক্লিয়ারলি দেখতে পাওয়ার কথা। সো বায়ুমণ্ডলীয় চাপকে অনেকগুলো একক দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করতে পারি। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা সমান 760 মিলিমিটার মার্কারি, 76 সেন্টিমিটার মার্কারি, 0.76 মিটার মার্কারি, অথবা এসআই এককে যদি বসাই তাহলে 101325 প্যাসকেল, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। স্যার এতক্ষণ পরে স্যার এই কাজটা করলেন, স্যার শেষই তো হয়ে গেল, আগে করবেন না? আরেকটা আছে মানে, এরপর তো রেগুলার ক্লাসে চলে যাব। এরপরে আর কিছু মধ্যে পড়ানো হয় নাই, কি রে, যায় না কেন? ও আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ দেখছি। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ, সেটা হচ্ছে P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2। এইটা হচ্ছে সেই কেস যখন তাপমাত্রা, চাপ, আয়তন সবগুলাই পরিবর্তিত হচ্ছে, এবং এই সূত্রটা দিয়ে প্রচুর ম্যাথ সলভ করতে হয়, একাডেমিক, অ্যাডমিশন, সবখানে। P1V1/T1 সমান P2V2/T2। আচ্ছা, এটাও ওই বয়েলের সূত্র, চার্লসের সূত্র থেকে আমরা ডেরাইভ করছি। এরপরে হচ্ছে আদর্শ গ্যাসের যেটা মেইন সূত্র, সেইটা আমরা ডেরাইভ করলাম, পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। এইটা একদম জাতীয় সূত্র, মানে এই দুটো সূত্র হবে একদম জাতীয় সূত্র। আজকে আসলে প্রচুর ম্যাথ করানো হইতে পারে। P1V1/T1, P2V2/T2 এইটা, আর পিভি ইকুয়ালস টু এনআরটি এইটা। এবং লাস্ট দিন যেই জায়গায় হচ্ছে শেষ করছিলাম সেইটা একটু মনে করায় দেই। এখানে কি দাগ দেওয়া যাবে ভাইয়া? ওকে ফাইন, সমস্যা নাই। এই যে আর এর পরিচয়, কই দাগ হয় না তো, আর এর পরিচয়টা একটু দেখো। পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রের ভিতরে পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম আয়তন, টি হচ্ছে তাপমাত্রা, এন হচ্ছে নতুন একটা জিনিস মোল সংখ্যা, যেটা কেমিস্ট্রিতেও তোমরা পাইছো। মোল সংখ্যা W/M লেখা যায়, M/M ও লেখা যায়। কেমিস্ট্রিতে W/M টা বেশি ব্যবহৃত হয়, আমরা M/M লিখি।
ভর বাই আণবিক ভর, কথা হচ্ছে সেম, ভর বাই আণবিক ভর, ঠিক আছে? ওকে ফাইন। সো আরটা কি ছিল? আরটা ছিল মোলার গ্যাস ধ্রুবক। সো মোলার গ্যাস ধ্রুবকের দুইটা প্রচলিত মান আছে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট এককে। একটা একক একটু মনে করে দেখো, একটা একক হচ্ছে এসআই একক, জুল পার মোল কেলভিন। জুল পার মোল কেলভিন এককে এই আর এর মানটা আমরা বাইর করছিলাম না, জানা কেন? ক্লাস আজকে 11টা পর্যন্ত নিব, বারবার পড়তে হবে, নতুন জিনিস পড়লে সেটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আসো ঠিক করে দাও। বই সাথে রাখতে হবে? লেকচার ক্লাস করার সময় যখন অনলাইনে লাইভ ক্লাস করছিস তখন বই সাথে রাখতে পারিস। বই তো পড়তে হবে, টেক্সট বই তো পড়তে হবে। লাইভ ক্লাস করার সময় বই সাথে না রাখলেও, মানে লাইভ ক্লাস করবি না বই দেখবি, কোন দিকে কনসেন্ট্রেশন দিবি? সো লাইভ ক্লাসের সময় বই সাথে না রাখলেও চলবে, কিন্তু এটা আজকেরটা। ইয়েস ইয়েস, অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। আচ্ছা, এখানে একটা ছোট জিনিস একটু মুছে গেছে, এটা আমি অ্যানোটেড পিডিএফ এ দেখতেছিলাম, এখান থেকে এই জিনিসটা মুছে গেছে। কলম আসবে? আসবে। সো আর এর আমরা দুইটা মান পাইছিলাম, আর এর একটা মান পাইছিলাম এসআই এককে। এসআই এককে আর এর মানটা কত পাইছিলাম? 8.314 জুল পার মোল কেলভিন। 8.314 জুল পার মোল কেলভিন, এটা হচ্ছে এসআই এককে। এবং আরেকটা একক পাইছিলাম লিটার অ্যাটমসফিয়ার এককে, আর এর মান হচ্ছে 0.21 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। কথা শোনো, সেটা হচ্ছে আর এর মান কোন এককে লেখা হবে সেটা ডিপেন্ড করে কার উপর? সেটা ডিপেন্ড করে হচ্ছে প্রেসার এবং ভলিউমের উপরে। সেটা ডিপেন্ড করে হচ্ছে প্রেসার এবং ভলিউমের উপরে। মাথায় ঢুকায় নাও, প্রেসার যদি দেওয়া থাকে প্যাসকেল এককে, প্যাসকেল বা যার অপর নাম হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, সো এটা হচ্ছে এসআই একক। সো প্রেসার যদি দেওয়া থাকে প্যাসকেল এককে এবং আয়তন যদি দেওয়া থাকে মিটার কিউব এককে, তখন আর এর ভ্যালুটা আমরা সবসময় বসাবো 8.314 জুল পার মোল কেলভিন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এসআই একক এবং এইটাই বহুল ব্যবহৃত হয়। মোস্ট অফ দ্য কেসেস তোরা প্রায় 80-90% ম্যাথে এইটাই ব্যবহার করবি। আর এইটাও বিশেষ বিশেষ কেসে আসতে পারে যখন প্রেসার দেওয়া আছে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলীয় চাপ, এবং আয়তনটা দেওয়া আছে লিটারে। প্রেসারটা যদি অ্যাটমসফিয়ারে থাকে, এককের মধ্যেই আছে লিটার অ্যাটমসফিয়ার, মনে রাখা কঠিন কিছু না। তাইলে আয়তন লিটারে, প্রেসারটা হচ্ছে অ্যাটমসফিয়ারে। সো যদি ওই রকম লিটার অ্যাটমসফিয়ারে থাকে তখন হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। সো এইগুলাও হচ্ছে ম্যাথের সময়ে খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, এগুলা মনে রাখতে হয়। আর হচ্ছে কি হয় ভাই, কি ম্যাজিক করছিলেন আয়শা? কিবোর্ডে দিলে যাবে? কি করছিলা, মাউসে দিছিলা? তারপর হয়েছে, এইটুকুই পর্যন্ত পড়াইছি, এরপরে বোধহয় আরেকটা স্লাইড ছিল। সো দিস এ কুইক রিক্যাপ অফ দ্য ফার্স্ট টু ক্লাস। প্রথম দুই ক্লাসে আমরা প্যাসকেল আর লিটার একসাথে থাকবে না কখনো। গুড, ভালো কোয়েশ্চেন করছো। যদি এরকম হয় যে চাপ দেওয়া আছে প্যাসকেলে আর আয়তন দেওয়া আছে লিটারে, সো তখন যে কোনো একটাকে কনভার্ট করতে হবে, হয় লিটারকে তুমি মিটার কিউবে নিয়ে আসবা অথবা প্যাসকেলটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যাবা, যে কোনো একটা করা লাগবে। হয় লিটারকে আনতে হবে মিটার কিউবে, আর না হলে প্যাসকেলটাকে নিতে হবে অ্যাটমসফিয়ারে। মানে চাপের মান যদি প্যাসকেল বসাই, চাপের মান প্যাসকেল বসাইলে আয়তনটা অবশ্যই মিটার কিউবে বসবে, আর চাপের মান অ্যাটমসফিয়ারে বসলে আয়তনটা লিটারে বসবে।
প্রয়োজন মতো কনভার্সন করে নিব আমরা। অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট স্লাইড। এই যে এটাই ফাইনাল কথা বলে শেষ করছিলাম যে প্রেসার যদি অ্যাটমসফিয়ারে হয়, ভলিউম যদি লিটারে হয়, আর এর মান হবে এইটা, এবং এই যদি হয় তাহলে হবে এইটা। লাস্ট ক্লাস করছিলাম 21শে আগস্ট 2024। আজকে কয় তারিখ? 28 তারিখ। 28 তারিখ, 7 দিন পরে ক্লাস করতে আসছি আমরা। এবং সিনসিয়ারলি বলি বাচ্চা লোক, আমি 2 ক্লাসে আমাদের পড়াশোনা নিয়ে স্যাটিসফাইড না। আমরা আরো বেশি পড়াশোনা করার মতো কেপেবল হইতে হবে। এইচএসসি তে উঠে গেছেন, এসএসসির ছোট বই নাই, 2 পেপার বই, বইয়ের সাইজ অনেক বড়, 400-500 পৃষ্ঠা বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সাথে আবার ফ্রি আছে বাংলা, ইংলিশ, আইসিটি। প্রচুর পড়া, নিজেকে প্রচুর পুশ করতে হবে, ঘুমটাকে অ্যাভয়েড করতে হবে, ঠেকাইতে হবে, ঘুম ঠেকায় পড়তে হবে। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এইসব ডিজাস্টারাস জিনিস থেকে যতটা কম ইউজ করে পারা যায়। ঠিক আছে? আয়তনের একক কেন লিটার? আয়তনের একক তো লিটার হয়, লিটারই তো আয়তন। ঠিক আছে? সো যাই হোক, এটা কুইক রিক্যাপ দিয়ে দিলাম। সো সব দিন হয়তো এরকম 2 ক্লাসের কুইক রিক্যাপ দিব না, বাট ইনশাল্লাহ আজকের পর থেকে রেগুলার আগের ক্লাসের একটা রিক্যাপ দিয়ে রাখার চেষ্টা করব। এবং আজকের ক্লাস যখনই শেষ করি 10:30টায়, 10:40, 10:45, 11টা, কতক্ষণ হবে আমি জানি না, যখনই শেষ করব নেক্সট দিন কি কি পড়াবো সেটাও বলে দিব, তাইলে তোমরা একটু দেখে আসতে পারবা। ওকে ফাইন। তাইলে আমরা আজকে শুরু করব হচ্ছে গ্যাসের ঘনত্বের সমীকরণ থেকে। নতুন একটা সমীকরণ, খুবই মজার একটা সমীকরণ। সো ঘনত্বের সমীকরণটার জন্য আমরা এই জায়গাটা থেকে আসব। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে আমাদের একটা জানা জিনিস হচ্ছে T1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2 V2 বাই T2। এই জিনিসটা আমরা জানি, পড়ছিলাম। ঠিক আছে এভরিওয়ান? নতুন পড়া শুরু করছি, ডাইহার্ড পড়ালেখা হবে, মনোযোগ দাও। সো এই জায়গায় এখন চিন্তা করেন যে কোনো একটা সিস্টেম বা একটা সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস আছে। আমি এই সিলিন্ডারের নিচে আগুন জ্বালাইতে পারি, বা সিলিন্ডারের পিস্টনটাকে চাপ দিতে পারি, মানে আমি টেম্পারেচার পরিবর্তন করতে পারি। মানে তাপগতিবিদ্যার চলকগুলা কি কি? তাপগতিবিদ্যার 4টা চলক ছিল। একটা হচ্ছে ভর, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন। এবং এই তিনটাই প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, চাপ, আয়তন এবং তাপমাত্রা। রিপা, ঘুম আসলে ঘুমিয়ে পড়ো। ঘুম ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। তুমি ঘুমাও। হ্যাভ এ সুইট ড্রিমস। টাটা। তো যেটা বলতেছিলাম বাচ্চা লোক, এই তিনটা চলক পরিবর্তন হইলেও, ধরো তুমি প্রেসার পাল্টাইলা বা টেম্পারেচার পাল্টাইলা, গ্যাসের ভর কি পাল্টায় যাবে নাকি গ্যাসের ভর একই থাকবে? এই উত্তরটা আমারে দাও। টেম্পারেচার পাল্টাইলাম, আমি কোনো একটা সিস্টেমের তাপমাত্রা বাড়াইলাম বা কমাইলাম, অথবা সিলিন্ডারটার চাপ বাড়াইলাম বা কমাইলাম, তাতে আয়তন কমতে পারে, বাড়তে পারে, নানানবিধ ঘটনা ঘটতে পারে। কিন্তু এতে কি গ্যাসের ভর কোনোভাবে ইফেক্টেড হচ্ছে? গ্যাসের ভরটাও একটা চলক। তাইলে আমাদের প্রেসার, ভলিউম, টেম্পারেচার যদি আমরা পাল্টাই, তাইলে গ্যাসের ভলিউমের কোনো পার্থক্য হচ্ছে না। আচ্ছা ফাইন, সরি, গ্যাসের ভলিউমের পার্থক্য হচ্ছে, গ্যাসের ম্যাসের কোনো পার্থক্য হচ্ছে না, ভরের কোনো পার্থক্য হচ্ছে না। তাইলে ভরের যদি কোনো পার্থক্য না হয়, আমরা কি করলাম? ঘনত্বের, আমাদের তো এখানে বলছে গ্যাসের ঘনত্বের সমীকরণটা আমরা এখান থেকে ডেরাইভ করতে চাই। তো আমাদের জানা জিনিস কি? ঘনত্ব রো ইকুয়ালস টু কি? ঘনত্ব রো ইকুয়ালস টু হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। তাইলে রো ওয়ান, প্রথম কেসে ঘনত্ব রো ওয়ান ইকুয়ালস টু কি লিখা যাবে? রো ওয়ান ইকুয়ালস টু লিখা যাবে এম ডিভাইডেড বাই ভি ওয়ান, বা এইখান থেকে কি লিখা যাবে? ভি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এম ডিভাইডেড বাই রো ওয়ান। V1 ইকুয়ালস টু হচ্ছে m ডিভাইডেড বাই রো ওয়ান। এখন মনে করো প্রেসার পাল্টাইলাম বা টেম্পারেচার পাল্টাইলাম, ভলিউম পাল্টায় গেল, ঘনত্ব পাল্টায় যাবে। ভলিউম পাল্টাইলে অবভিয়াসলি ঘনত্ব পাল্টাবে, কিন্তু ভর তো সেম থাকবে। তাইলে V2 ইকুয়ালস টু কি লিখা যায়? V2 ইকুয়ালস টু লিখা যায় হচ্ছে m ডিভাইডেড বাই রো টু, যেহেতু গ্যাসের ভর পরিবর্তন হচ্ছে না। এটা ইম্পর্টেন্ট কথা। তাইলে এই যে V1 V2 এখানে আছে ইকুয়েশনে, ওই V1 V2 মান দিয়ে V1 V2টাকে আমরা রিপ্লেস করে দিতে চাই। সো রিপ্লেস করলে ইকুয়েশনটা দাঁড়ায় যাবে আমাদের সামনে, সেইটা হচ্ছে
P1 ইন্টু V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু হচ্ছে M ডিভাইডেড বাই ρ1 T1 equals to P2 into M divided by ρ2 T2. তাইলে বোথ সাইডে mm কাটা, ম্যাথ সেম। তাইলে এইখান থেকে দেখেন, চাইলে আমরা ইকুয়েশনটাকে এই ফরম্যাটেও রাখতে পারি যে P1 ডিভাইডেড বাই ρ1 T1 is equals to হচ্ছে P2 ডিভাইডেড বাই ρ2 T2। এইটা একটা চেহারা হইতে পারে এই ইকুয়েশনের। বাচ্চা লোক, ইকুয়েশনটা বুঝতে পারছেন আশা করি। খুবই সহজভাবে ইকুয়েশনটা ডেরাইভ হয়ে গেছে, তেমন কোনো কষ্টই করতে হয় নাই। এই ফরম্যাটে আমরা ইকুয়েশনটাকে রাখতে পারি, অথবা চাইলে ঘনত্ব দুইটার একটা অনুপাত আমরা চাইলে বের করতে পারি এখান থেকে। ঘনত্বের অনুপাতটা কিরকম হবে? ঘনত্বের অনুপাতটা যদি আমি লিখতে চাই ρ2 ডিভাইডেড বাই ρ1, সো ρ2 ডিভাইডেড বাই ρ1, এবং এই ফর্ম থেকে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ρ2 ডিভাইডেড বাই ρ1, আমার ভুল হলে আমার ঠিক করে দিস। তাইলে P2টা থাকবে উপরে, ρ2 এখান থেকে ওখানে গেল, তাইলে P2 থাকবে উপরে ডিভাইডেড বাই P1 থাকবে নিচে, ইন্টু T1 চলে যাবে উপরে এবং T2 থাকবে নিচে। T2 নিচে ছিল, নিচেই থাকবে। তাইলে এইটা হচ্ছে গ্যাসের ঘনত্বের সাথে চাপ এবং তাপমাত্রার সম্পর্ক নিয়ে আরেকটা চেহারা। এই ইকুয়েশনটার দিকে যদি তাকাই, সবাই একটু খেয়াল করেন। ভাইয়া এত এনার্জি কই পাবো? আমার তো ঠিক টাইমে জয়েন হয়েছি, আপনি দেরি করছেন। ক্লাস 10:30-40 শেষ করে দিয়েন ভাইয়া প্লিজ। ভাইয়া কি প্রতিদিন চাই রে? আমারও তো বাসায় যাওয়ার তাড়া থাকে রে। প্রতিদিন কি চাই 11টা পর্যন্ত ক্লাস নিতে? আজকে একটু মনটা ভালো ছিল, আবেগী হয়ে উঠছিলাম। ফিজিক্সটা বুঝো, সূত্র বুঝতে পারছেন? খুবই কমন একটা সূত্র। আমি জাস্ট এই সূত্র থেকে এটা তোমাকে বুঝাইতে চাচ্ছি, সবাই একটু খেয়াল করো। ρ2 দেখো ভগ্নাংশের উপরে আছে, ρ2 হচ্ছে ভগ্নাংশের উপরে আছে, P2টাও ভগ্নাংশের উপরে আছে। তাইলে ঘনত্বের সাথে চাপের সম্পর্কটা কি? মানে এটা ইকুয়েশন দেখেই একরকম বোঝা যাচ্ছে যে ঘনত্বটা হচ্ছে চাপের সমানুপাতিক। ρ2 ভগ্নাংশের উপরে, P2ও ভগ্নাংশের উপরে। এটা এইভাবেও চিন্তা করা যায়। আবার তুমি চাইলে একটা সিনারিও চিন্তা করে নিতে পারো, যে ধরো তুমি কোনো একটা সিস্টেমে চাপ দিচ্ছ, গ্যাস আছে কোনো একটা সিলিন্ডারের ভিতরে, সেটারে তুমি চাপ দিচ্ছ। তাহলে চাপ দিলে কি হবে? আয়তনটা কমে যাবে না? আয়তনটা কমে গেলে গ্যাস পার্টিকেল গুলা তো তখন কাছাকাছি চলে আসবে। আয়তনটা কমে গেলে গ্যাস পার্টিকেল গুলা কাছাকাছি চলে আসবে। তার মানে কি হচ্ছে? ওদের ঘনত্ব বেড়ে গেছে। তাহলে চাপ বাড়লে ঘনত্ব বাড়বে। রো ইজ প্রপোর্শনাল উইথ প্রেসার, এটা আমরা পাইলাম এখান থেকে। আর টেম্পারেচারের সাথে সম্পর্কটা খেয়াল করো। ρ2টা হচ্ছে ভগ্নাংশের উপরে আছে। রাইসুল, বেশ কয়েকটা পোল আছে, অ্যান্সার কালেক্ট করছো? ρ2টা ভগ্নাংশের উপরে আছে, T2টা আছে ভগ্নাংশের নিচে, ρ1টা আছে ভগ্নাংশের নিচে, T1টা আছে ভগ্নাংশের উপরে। তার মানে রো এর সাথে টেম্পারেচারের সম্পর্ক কি? রো এর সাথে টেম্পারেচারের সম্পর্কটা হচ্ছে, সরি ভুল লিখছি 1 মিনিট। রো এর সাথে টেম্পারেচারের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এইটাও ফিল করাটা সহজ। চিন্তা করো যে কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমে তুমি হচ্ছে টেম্পারেচার বাড়াচ্ছ, তাপ শক্তি দিচ্ছ। তাহলে গ্যাস পার্টিকেল গুলা কি তাপ শক্তি শোষণ করবে, শোষণ করে গতিশীল হবে, ওরা দূরে দূরে ছড়ায় যাবে, ভেলোসিটি বেড়ে যাবে, অনেক আয়তনে প্রসারিত হবে। তাহলে ঘনত্ব কি হবে? ঘনত্ব কমে যাবে। তাইলে এখান থেকে আমরা দুইটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক পাইলাম, এন্ড দোজ টু আর ভেরি ইম্পর্টেন্ট আমাদের কনসেপশনের জন্য। যে গ্যাসের ঘনত্ব, যা কিছু আমরা পড়তেছি, চ্যাপ্টারের নামই তো আদর্শ গ্যাস, গ্যাসের ঘনত্ব তার চাপের সমানুপাতিক
এবং গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। কখন কোন কন্ডিশনে? অবভিয়াসলি এই পৃষ্ঠায় যা কিছু লেখা হয়েছে সবকিছুর প্রথম কথা হচ্ছে গ্যাসের ভর এম কনস্ট্যান্ট থাকবে, গ্যাসের ভরের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সো গ্যাসের ভরটা কনস্ট্যান্ট থেকে এই হচ্ছে যাবতীয় সকল কন্ডিশন। T2 উপরে হবে, T2 উপরে হবে না আপু, আই এম সরি। আপনি কে? সাদিয়া আপু, T2 উপরে হবে না। সূত্র কোনটা ইউজ করব? সূত্র দুইটাই তো একই সূত্র বাবু, এইটা মনে রাখলে ভালো। এখান থেকে সমানুপাতিক ব্যস্তানুপাতিকটা ক্লিয়ারলি বোঝা যায়। সাদিয়া আপু, T2 উপরে হবে না। আপনি কেন আমাকে মিসগাইডেড করার চেষ্টা করতেছেন? ফজর পর্যন্ত ক্লাস নেন, উঠো। আমাদের শিখর একটা ফ্ল্যাগশিপ কোর্স আছে, যেটা এসএসসির জন্য আমরা ছাড়ি, যেটা এইচএসসির জন্যও ছাড়ি, যেটার নাম হচ্ছে লক্ষ্য জিপিএ 5। তো আসেন, লক্ষ্য জিপিএ 5 পর্যন্ত শিখর সাথে থাকেন। মানে আমরা তো চাই অ্যাডমিশনের পরেও থাকেন, অ্যাডমিশন পর্যন্ত থাকেন, ভার্সিটিতে উঠে থাকেন। আমি তো চাই আমার স্টুডেন্ট, আমার এই ক্লাসের স্টুডেন্ট শুভ, সঞ্জিন, তারপর সিলভিয়া, আফিয়া, এরা আমার পাশে দাঁড়ায় ক্লাস নিবে। আমি তো এটা চাই। দৌড় দিয়ে এসে জানাবে ভাইয়া এত হইছি, ভাইয়া আরেকবার বুঝান। কোন জায়গাটা আরেকবার বুঝাবো? কোন জায়গাটা আরেকবার বুঝাবো? আমি বুঝি নাই। বেসিক সূত্র থেকে আসছি ভাইয়া, খুব সহজ কথা। এটা খুব সহজ জিনিস, এটা গতদিন পড়ার কথা ছিল। P1V1/T1 সমান P2V2/T2। গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা কোনো কিছু পাল্টাইলে গ্যাসের ভরের কোনো পরিবর্তন হয় না, সো ভরটা কনস্ট্যান্ট থাকছে। সো V1 সমান হচ্ছে m/ρ1, V2 সমান হচ্ছে m/ρ2। এই V1 V2 কে রিপ্লেস করে দিছি, বোথ সাইডে সেম m কাটাকাটি করছি। কাটাকাটি করলে এই হচ্ছে সূত্র, এইটা সূত্র আর এইটা সূত্র, দুইটাই একই সূত্র, হুবহু একই জিনিস, খালি সাইড চেঞ্জ করছি। ঠিক আছে, ওকে। ম্যাথ করার সময় কোন সূত্রটা ব্যবহার করব? করো না বাবা, এই সূত্র আর এই সূত্র একই সূত্র বাবু, একই সূত্র, দুইটা সূত্র একই সূত্র। ওকে, আমি সামনে আগাই, আই এম সরি। সো এখান থেকে দেখেন আপনাদেরকে কি বলে দিছে, বাংলায় আমরা যে কথাগুলো বলতেছি সেগুলাই আবার বলে দিছে। এখানে কন্ডিশন অ্যাপ্লাই করছে স্থির চাপে, চাপটাকে আবার বলে দিচ্ছে কনস্ট্যান্ট। স্থির চাপে নির্দিষ্ট ভর, তাহলে ভরটাও কনস্ট্যান্ট, তার মানে এখানে হচ্ছে এম এবং পি, ম্যাস এবং প্রেসার দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাইলে দুইটা কনস্ট্যান্ট থাকলে কি হবে? দুইটা কনস্ট্যান্ট থাকলে ρ1/ρ2 সমান T2/T1 হবে। এইটাও একটা ছোট সূত্রের ফর্মে আসতে পারে। গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, পরম তাপমাত্রা মানে কি? পরম তাপমাত্রা মানে, কনসেপশন ক্লিয়ার করে নেন, পরম তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলে তাপমাত্রা। ফিজিক্সের যত জায়গায় আপনি এরকম টেম্পারেচারকে ক্যাপিটাল টি দিয়ে লিখবেন, সব জায়গায় আমরা কেলভিন স্কেলকে বুঝাবো, কেলভিন স্কেলে টেম্পারেচার। আচ্ছা, আর নিচের কন্ডিশনটা কি বলছে? স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির, নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, দেখছিস ভর নির্দিষ্ট থাকবে, তাইলে এখানে এম এবং টি, এম এবং টি হচ্ছে কি, এম এবং টি এই দুটা থাকছে কনস্ট্যান্ট। ঠিক আছে, সো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক, তাইলে এখান থেকে পাইছি P1/P2 সমান ρ1/ρ2, পি প্রপোর্শনাল রো বা রো প্রপোর্শনাল পি। ঠিক আছে, রোটা ডিপেন্ডেন্ট হয় বেসিক্যালি, রো ইজ প্রপোর্শনাল হচ্ছে পি, প্রেসার বাড়লে ঘনত্ব বাড়ে। ঠিক আছে, ওকে, এগুলো সূত্র পাইছি, এগুলো নিয়ে আমরা ম্যাথ করব। তার আগে চলো বাচ্চা লোক আমরা কয়েকটা এঙ্গেজিং পোল কোশ্চেন সলভ করে ফেলি। আমি পোল কোশ্চেন গুলা সাজাইতেছিলাম, 6টা পোল কোশ্চেন আছে আজকে আমাদের পুরো ক্লাসে, 4টা আছে একদম শুরুর দিকে, এখনই আমরা 4টা পোল কোশ্চেন সলভ করব, তারপরে 2টা আছে শেষের দিকে, জানি না অদূর পর্যন্ত যাইতে পারবো কিনা। ওকে বাচ্চা লোক, পোল কোশ্চেন গুলো সলভ করি, তারপর আবার আরেক প্রস্থ গাল গল্প হবে খন। ঠিক আছে, কোশ্চেনে কি বলছে? পোল কি থ্রো হয়েছে? ওকে, আর কোশ্চেন পড়ে দেখি। নিচের কোনটির ফলে আদর্শ গ্যাসের আয়তন 4 গুণ হবে? যারা কোমলমতি আছো বুঝতেছো না কি হবে? আদর্শ গ্যাসের আয়তন
4 গুণ হবে, তাইলে V2 সমান কি আসবে? V2 সমান আসবে হচ্ছে 4V1। আচ্ছা ঠিক আছে। সো এখন গ্যাসের আয়তন 4 গুণ করতে বলছে। এখন আয়তনের সাথে সম্পর্ক কার কার আছে? আয়তনের সাথে সম্পর্ক আছে প্রেসারের। আয়তনের সাথে প্রেসারের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর হচ্ছে টেম্পারেচারের সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। অপশনগুলো দেখি। কেলভিন তাপমাত্রা, ওকে, এবং চাপ দ্বিগুণ করলে, তো না, কেলভিন তাপমাত্রা এবং চাপ দ্বিগুণ করলে হবে না, কারণ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, কিন্তু আবার চাপ বাড়লে আয়তন কমে যাবে। আচ্ছা, কেলভিনে তাপমাত্রা অর্ধেক এবং চাপ 4 গুণ করলে, কেলভিনে তাপমাত্রা অর্ধেক করলে আয়তন কমে যাবে, চাপ 4 গুণ করে কোনো লাভ হবে না, আয়তন কমবেই ওখানে। আচ্ছা, স্থির চাপে কেলভিন তাপমাত্রা 1/4 করলে, এইটাও কেন জানি মনে হচ্ছে হবে না। প্রবাবল আন্দাজে ধরো অবু 10-20, আমি ডি তে একটা কলম চালায় দিলাম। দেখা যাক কি হয়। তোদের অ্যান্সার গুলো একটু দেখতে চাই, কয়জন সঠিক অ্যান্সার দিছে, কয়জন পার্টিসিপেট করছে সেটাও একটু দেখতে চাই। তোমরা পোলে পার্টিসিপেট কম করো, এইটা একটা জিনিস। 570 জন এই মুহূর্তে ক্লাসে আসো, শুকর আলহামদুলিল্লাহ। 276 জন ট্রাই করছো, অনলি 276 জন ট্রাই করছো, এবং 55 জন তার ভিতরে কারেক্ট অ্যান্সার করছো। রেশিওটা অনেক কম, 276 থেকে 55। দেখি একটু লিডার বোর্ডটা। নওরিন হক নোভা আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন রে ভাই? ডিফাইন্ড করা লাগবে নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমতিয়াজ উদ্দিন রাকিব, সায়েম, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ মাজেদুল ইসলাম, নন্দিনী সাহা, মোহাম্মদ অনিক শিকদার, নিয়ন দাস এবং তাফসিরুল ইসলাম ফায়েজ, এই 10 জনকে পাইছি টপ লিস্টে। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় চাপ 1/4 করলে, মানে কাহিনী কি ভাইয়া? পরের পোলটা সেট করে ফেলো। কাহিনী কি ছিল? ভলিউম ছিল প্রেসারের ব্যস্তানুপাতিক, আর ভলিউম ছিল টেম্পারেচারের সমানুপাতিক। তাইলে অপশন কি হইতে পারে? অপশন হইতে পারে দুইটা। এটা আগে বলে ফেললে তোদের বুঝতে সুবিধা হইতো। একটা হচ্ছে তাপমাত্রা 4 গুণ করলে, মানে কেলভিন স্কেলে তাপমাত্রা, টু বি ভেরি স্পেসিফিক, কেলভিন স্কেলে তাপমাত্রা। দুইটা অপশন আছে, এই যে আয়তন 4 গুণ বাড়ানোর দুইটা অপশন আছে। একটা হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রাটাকে 4 গুণ করে দিলাম, এটা হইতে পারে। অথবা চাপটাকে আমি, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপ বাড়লে আয়তন কমে, তাইলে আমাকে আয়তন বাড়াইতে হবে, আয়তন বাড়াইতে হবে, তাইলে চাপের মান কি হবে? চাপের মানটা হয়ে যাবে হচ্ছে কমাইতে হবে। তাইলে চাপ 1/4 করলে, চাপ 1/4 করলে, সো এইটাই কারেক্ট উত্তর। স্থির তাপমাত্রা, অবভিয়াসলি প্রি কন্ডিশন আছে, স্থির তাপমাত্রায় চাপ 1/4 করলে, সো চাপের মান 1/4 করব। খুবই বেসিক থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন ছিল। মোটামুটি আদর্শ গ্যাসের 2-3টা ক্লাস আমরা যা করছি, যদ্দূর পড়ছি, একটু মাথা খাটায় পড়লে এই পোলটার অ্যান্সার অনেকেই দিতে পারতেন। আই ওয়ান্ট মোর কারেক্ট অ্যান্সার্স। ওকে, চলে যাই 2 নম্বর পোলে। 2 নম্বর পোলে চলে আসি। সূত্র চিনতে দিছে, এবং বোর্ড পরীক্ষায় দেখো, বোর্ড কোশ্চেনে কোনো অঙ্ক করতে দেয়নি, শুধু সূত্র চিনতে দিছে। কি বলছে একটু দেখি। নিচের কোনটি তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক নির্দেশ করে? মাত্রই দেখে আসছি, মাত্রই ইকুয়েশন দেখে আসছি। এবং এই ধরনের কেসে যারা ব্রিলিয়েন্ট, মাশাআল্লাহ, ভেরি গুড, তারা কারেক্ট অ্যান্সার দাগায় ফেলবেন। আর যারা আমার মতো আছেন একটু দুর্বল কোমলমতি স্টুডেন্ট, বুঝেন না, দুপ করে আগে সূত্রটা লিখে ফেলবেন। তো সূত্রটা কি ছিল? রো ইজ প্রপোর্শনাল ছিল হচ্ছে প্রেসার, চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, অ্যান্ড রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ টেম্পারেচার। ঠিক আছে? তো বলেন এবার কোনটা হইতে পারে? বা আপনি চাইলে পুরা সূত্রটাই একবার লিখতে পারেন। পুরো সূত্রটাই একবার লেখেন। আমাদের পুরো সূত্রটা কি ছিল? ρ1/ρ2 ইজ ইকুয়ালস টু হচ্ছে চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক P1/P2 ইনটু হচ্ছে ρ1/ρ2 লিখছি,
রো টু বাই রো ওয়ান লিখি, রো টু বাই রো ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে পি টু বাই পি ওয়ান ইন্টু হচ্ছে টি টু বাই টি ওয়ান, টি ওয়ানটা উপরে চলে আসছে, তাহলে রো টি বাই পি। ওকে, আই গট মাই কারেক্ট অ্যান্সার। পোলটা এন্ড করি আমরা। এবার 78 জনের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাইছি। পার্টিসিপেন্ট একটু বাড়ছে, 296 জন পার্টিসিপেন্ট করছে 572 জনের মধ্যে, বাকিরা করিস না কেন। সো দেখে নেই একটু লিডার বোর্ড। 10 জনের নাম পড়বো: মোহাম্মদ রাব্বি আলী, নওরিন হক নোভা, এগেইন আনডিফাইন্ড, ওকে, তৌফিক আহমেদ রাজিন, খন্দকার মোহাম্মদ ইমতিয়াজ নাহিন, কাজী সজীব, মোহাম্মদ অনিক শিকদার, মুকুল রায়, মোহাম্মদ জুনায়েদ, মাহিমা তাবাসসুম তোয়া এবং জিহান। এই 10 জনকে পাইছি টপ লিস্টে। ওকে ফাইন। সো সম্পর্ক এখান থেকে ক্লিয়ার। টেম্পারেচার উপরে যাবে, তার মানে কি আসবে? তার মানে আসবে হচ্ছে রো টু ডিভাইডেড বাই টি টু। নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে পি টু। এইটা সমান সমান কি হবে? রো ওয়ানটা চলে যাবে উপরে, রো ওয়ানটা উপরে চলে গেল, টেম্পারেচার থেকে গেল উপরে, ডিভাইডেড বাই পি ওয়ান চলে আসবে নিচে। তাহলে এই ফর্ম থেকে দেখলে আমরা কি বুঝি? রো টি ডিভাইডেড বাই পি, দ্যাট মিনস রো টি ডিভাইডেড বাই পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এরকম এমসিকিউর ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি এটা বলে দেই যে প্রায় প্রতিটা চেহারা দেখতেই তো একই রকম লাগতেছে, পি রো টি, উপরে নিচে, ভগ্নাংশের উপরে নিচে, একই তো, প্রায় একই রকম চেহারা না? এখান থেকে কারেক্ট উত্তর খুঁজতে যাবা না বাচ্চা লোক, মাথা ঠান্ডা করে যেটা বলতেছি, কাজের কথা বলতেছি, শুনো। এখান থেকে কারেক্ট উত্তর খুঁজতে যাবা না, বরং কারেক্ট উত্তরটা রাফে আগে বের করে নাও। কারেক্ট উত্তর বের করে ওইটারে মিলাও যে হ্যাঁ এখন কোন ফর্মের সাথে মিলতেছে। তাহলে মিলতেছে হচ্ছে পিটি ডিভাইডেড, সরি, রো টি ডিভাইডেড বাই পি, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটাই হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। এই পোল কোশ্চেন 2 এর অ্যান্সার দেওয়া নাই, বাট হ্যাঁ এইটাই কারেক্ট উত্তর, এইটাই কারেক্ট উত্তর। ওকে, 3 নাম্বারটা ছাড়ি আমরা, ছেড়ে দিছি। ওকে, একটা ম্যাথ করতে হবে, বেশ চমৎকার, মাথা খাটাও, ক্যালকুলেটর লাড়াচাড়া দাও। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে 20 গ্রাম অক্সিজেন, তার মানে এটা অক্সিজেনের মাস দিয়ে দেওয়া আছে, ভর দিয়ে দেওয়া আছে। অক্সিজেন গ্যাসের আয়তন কত? 1.5 অ্যাটমসফিয়ার চাপে প্রেসার দিয়ে দেওয়া আছে। এখান থেকে 37 ডিগ্রি সেলসিয়াস বলা আছে, তাইলে আমরা এখান থেকে টেম্পারেচারটাকে অবভিয়াসলি কেলভিনে কনভার্ট করতে হবে। এইটা নিশ্চয়ই তোদের অভ্যস্ততার ভিতরে চলে আসছে। টেম্পারেচার বসাবি হচ্ছে কেলভিনে, তাহলে 37 প্লাস 273 করলে কত হয়? 310 এর মতো হওয়ার কথা। 310, 37 প্লাস 273, 310। ওকে, 310 কেলভিন মিটার কিউব। এখন এখানে একটু খেয়াল করো যে আচ্ছা ভলিউমটা তো কোথাও দেওয়া নাই, আমাকে ভলিউমটাই বাইর করতে হবে। ওকে ফাইন, খেয়াল করো বাচ্চা লোক, অপশনগুলো খেয়াল করেন। আপনারা ম্যাথ হয়তো করতেছেন নিজের মতো করে, আমি জাস্ট আমার লেভেল থেকে এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে আয়তনগুলা খেয়াল করো। আয়তনই তো আমাদেরকে বাইর করতে বলছে, আয়তনগুলো সব দেওয়া আছে মিটার কিউব এককে। তো মিটার কিউবটা হচ্ছে আয়তনের এসআই একক, এসআই পদ্ধতি বা সিস্টেম ইন্টারন্যাশনাল। তাইলে আয়তনের মান যদি মিটার কিউবে বাইর করতে হয়, সূত্র যদি আমরা কাজে লাগাইতে চাই, তাইলে প্রেসারের মানটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে, বায়ুমণ্ডলীয় চাপ থেকে প্যাসকেলে নিয়ে যাইতে হবে, প্যাসকেলে নিয়ে যাইতে হবে। তো আমাদের জানা জিনিস কি ছিল, এইটাও ব্যবহার করতে করতে একদম কলমের আগায় নিয়ে আসবা। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু 101,325 প্যাসকেল। ঠিক আছে, এটা ছিল 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 1 বায়ুমণ্ডলীয় চাপ। সো এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান যদি এত হয়, তাহলে আমাদের গিভেন প্রেসারটা কত ছিল? গিভেন প্রেসারটা ছিল হচ্ছে 1.5 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এইটার সাথে হচ্ছে 101,325 প্যাসকেল। এটাকে গুণ করা লাগবে, গুণটা করে ফেল তোরা। 101,325 ইন্টু 1.5, 1.5 গুণ হবে আর কি, কত হবে? তাহলে এইটার মানটা আসে হচ্ছে 151.9875।
151.9875 ইন্টু 10 কিউব, ইন্টু আবার একটা 10 কিউব আছে, ইন্টু 10 কিউব প্যাসকেল। ওকে, তাহলে দেখেন আমরা কিসের কিসের মান জানি। গিভেন ডেটা কি কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে এসআই একক, ভর দিয়ে দেওয়া আছে। এখন ভর যদি আমরা জানি তাহলে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা মোল সংখ্যা বের করে ফেলতে পারি। দেয়ারফর মোল নাম্বার, মোল সংখ্যা, মোল সংখ্যা n ইকুয়ালস টু কি, n ইকুয়ালস টু আপনারা W/m লিখতে পারেন কেমিস্ট্রির মতো, আমি m/m লিখি। তাহলে মোল সংখ্যা m ইকুয়ালস টু কি হবে, m ইকুয়ালস টু হবে হচ্ছে 20 ডিভাইডেড বাই 32। অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত, অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত রে, 32 না? ঠিক আছে তো। এই সেতাব, হোয়াটসঅ্যাপ সেতাব, কেমন আছিস? নটরডেমিয়ান কি অবস্থা, কলেজে কি ক্লাস শুরু হয়েছে? আচ্ছা এই আর একটা জিনিস অফ টপিক, তোমাদের কি বেশিরভাগ এইচএসসি 26-এর কলেজে ক্লাস শুরু হয়েছে? 32, ওকে ঠিক আছে। তাহলে এন এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই 32, চাইলে এটা ভাগযোগ করে লেখা যায় কত, 20 ডিভাইডেড বাই 32, এটা করলে আসে হচ্ছে 5/8, রাখলাম আর কি 5/8 মোল, 5/8 মোল। ওকে ফাইন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু জানেন, আপনি মোল সংখ্যা জানেন, আপনি পি জানেন, আপনি টি জানেন, আপনাকে ভি বাইর করতে বলছে, আপনি আর এর মান জানেন, মোলার গ্যাস ধ্রুবক, আর এর মানটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, সবকিছু এসআই এককে বসাইছি, তাই আর এর মানটাও এসআই এককে হবে, জুল পার মোল কেলভিন। ওকে, আর এর মানটা বসাই দিলাম। তাইলে জাতীয় সূত্র, বহুল ব্যবহৃত জাতীয় সূত্র তোমাদের জীবনে ব্যবহার করা মাত্র শুরু হইলো, পিভি ইকুয়ালস টু এনআরটি বসাই দিব। পি এর মান জানি, এন এর মান জানি, আর এর মান জানি, টি এর মান জানি, সবকিছু এসআই এককে আসে, সবকিছু এসআই এককে আছে। ক্যালকুলেশন করলে ভি এর মান এসআই এককেই আসবে, মিটার কিউব। ঠিক আছে, ওকে। একটা সাবজেক্ট বিভিন্ন স্যার ম্যাডাম নেন, হ্যাঁ ভালো, ভার্সিটিলিটি থাকে। কয়েকজন, 2জন বা 3জন টিচার যদি পড়ায়, প্রত্যেকের পড়ানোর ধাঁচ আলাদা, ধরন আলাদা, কারো কোনো চ্যাপ্টার পড়াইতে ভাল লাগে সে ওইটা পড়ায়, থাকে না প্রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ, পোল শেষ করো, ওরা কি অ্যান্সার দেয়, কোনটা কারেক্ট অ্যান্সার। হতাশ, শুকর আলহামদুলিল্লাহ, জীবনে অনেক হতাশা, মাত্র 5% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিছে, টু বি এক্সাক্ট 29 জন, 29 পিপল, 29 পিপল তোমরা কারেক্ট অ্যান্সার দিছে। এটা কারেক্ট অ্যান্সার কোনটা রে আসলে, 4 নাম্বারটা। ওকে ফাইন, আমাকে জানানো হলো 4 নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আমি ক্যালকুলেশনটা আর করি নাই, কজ খুবই প্লেন এন্ড সিম্পল ম্যাথ। আমি একটু দেখে আসি কারা কারা অ্যান্সার করছে। কাজী সজীব, মোহাম্মদ জায়েদ হাসান, সালাউদ্দিন আইয়ুবি, ওকে নিউ নেম, রহমতুল্লাহ খান, আফসার রহমান রাফি, মোহাম্মদ আশরাফুল ইসলাম বাপ্পি, ওকে, জেসি ইসলাম, অপূর্ব কুমার সরকার উদয়, কত বড় নাম রে বাবা, তাসনিম আক্তার এবং নন্দিনী সাহা। গুড, নন্দিনী সাহা, ইউ আর কোয়াইট রেগুলার, অলমোস্ট সবগুলা পোলেই তোমাকে টপ লিস্টে পাওয়া গেছে। ওকে, কারেন্ট তো আসবে যাবে, এই তো জীবন। লিটার থেকে মিটার কিউবে কিভাবে বের করব, 1 লিটার ইকুয়ালস টু হচ্ছে, কোমলমতি স্টুডেন্ট জিজ্ঞেস করছে, 1 লিটার সংক্ষেপে লিখে দিচ্ছি, থেকে যাবে স্লাইডে, 1 লিটার ইকুয়ালস টু হচ্ছে 10⁻³ মিটার কিউব। 1 লিটার ইকুয়ালস টু 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, এখানে তো লিটার থেকে মিটার কিউব করার দরকার নাই, কারণ এখানে আসবেই সরাসরি মিটার কিউব এককে, আসবেই সরাসরি মিটার কিউব এককে। বাকি নামগুলাও বলেন না প্লিজ, খালি নাম বলি, আদর্শ গ্যাস চাঙ্গে উঠবে, নাম বলা কর্মসূচি, এনাম ভাইকে নিয়ে একটা নাম বলা কর্মসূচি আয়োজন করতে হবে। ওকে ফাইন, এর অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা, ক্যালকুলেশন মিলাই নিও, ক্যালকুলেশন আমি দেখি নাই। ওকে, নাম্বার 4, পোল নাম্বার 4, পোলাপান একটু স্পিড আপ করো, 10টা বেজে গেছে, বাড়ি যাইতে হবে।
12টা পর্যন্ত বোধহয় আজকে ক্লাসটা নেওয়া যাবে না। রাইসুল কান্না করবে। রাইসুল হচ্ছে আমাদের এই আজকের ক্লাসের চমৎকার সন্ধ্যার ক্লাসের পাইলট। রাইসুল ভাই, গ্রাম গ্রেটার দেন কেজি হবে। শভু বি আসে, রিহাদুল বলছো বি আসে। স্যার সবগুলো সূত্র বুঝানো হলে সূত্রগুলো একবার করে একসাথে লিখে দিন। না, এইটা আমি লিখবো না, এইটা আমি লিখবো না। খাদিজা এক চটকানা দিয়ে পুরা মুখের জিওগ্রাফি পাল্টায় হিস্ট্রি বানায় দিব। বিনোদন দেওয়ার জন্য দাঁড়াইছি, পড়াইতে আসছি। আচ্ছা, আগের অঙ্কটা একটু ক্যালকুলেশন, কি ক্যালকুলেশন কেন মিলাইতে পারবি না তোরা? ক্যালকুলেশন মিলাইতে না পারার কি আছে? আমি একটু ক্যালকুলেশন মিলাই দেখি, যদি মিলাই দেখি যে ঠিক মতো অ্যান্সার মিলছে, এমন গাইলটা খাবি। 5/8 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার কত? টেম্পারেচার 310 ডিভাইডেড বাই প্রেসার কত? ওরে আল্লাহ, প্রেসার তো বিশাল। ডিভাইডেড বাই হচ্ছে 151,987.5, 1.05 ইন্টু 10⁻⁻²। এক্সাক্ট অ্যান্সারটা আসে, এটা একটু লেখা দরকার, নাইলে তোরা পাজলড হইতে পারো। বাচ্চা লোক, আমি মানগুলা আর বসাইলাম না, বাট মানগুলা না বসায় যে জিনিসটা আসে এখান থেকে ক্যালকুলেশন করলে ভলিউমটার ভ্যালু, এক্সাক্ট ভ্যালুটা আমরা যদি দশমিকের পরে কয়েকটা ডিজিট নিই, সেটা আসে হচ্ছে 1.0598, 1.0598, আরো অনেক কিছু আছে, ইন্টু 10⁻⁻² এককটা মিটার কিউব বাই ডিফল্ট চলে আসবে, কারণ আমরা সবকিছু এসআই এককে বসাইছি। এখন তোমার পাজল হওয়ার দুইটা অপশন আছে, খ অপশন আছে, ঘ অপশন আছে। এখন একটু হালকা দশমিক ডেসিমালের জ্ঞানটা কাজে লাগান না, যে আপনি পুরা মানটা লিখতে চাইতেছেন না। এখন আপনি 1.05 পর্যন্ত লিখবেন। এখন 5 এর পরের সংখ্যাটা কত? 5 এর পরের সংখ্যাটা 9, তাইলে 5-এর জায়গায় কি হয়ে যাওয়ার কথা? 5-এর জায়গায় 6 হয়ে যাওয়ার কথা না? তাইলে বি নাম্বারটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা, 1.0598, 1.0598। মোসাম্মদ রাহেনা, আরো পোল চাই। আসবে ইনশাল্লাহ, শিখর সাথে থাকেন, প্রচুর পোল কোয়েশ্চেন আসবে জীবনে। ও পোল তো এখন এটা চলতেছে, কোনটা চলতেছে? ও 4 নাম্বার পোল চলতেছে, কি যে একটা অবস্থা। 3/2 মোল, 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে? ইকুয়েশন, অপশন দেখতে যাব না, পোল কোয়েশ্চেনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। টেকনিকটা বলে দিচ্ছি ঠিক মতো, অপশন দেখতে যাবা না। তোমাকে বলছে মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 3/2। কি বলছে? আদর্শ গ্যাসের সমীকরণ বসাও তুমি, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি। আচ্ছা, এবার হচ্ছে পিভি সমান, বসাও মোল সংখ্যা কত? 3/2 অফ আরটি। আচ্ছা, চেহারা দেখো, গুণ করে দাও, তাইলে 2 পিভি সমান 3 RT। এইবার এইটারে খোঁজো, 2 পিভি সমান 3 RT, বইলেই দিলাম যা। অপশন ক্লোজ করেন, ক্লোজ করেন, দেখি এটা কয়জন কারেক্ট অ্যান্সার দিছে। গুড, ভেরি গুড, সেরা, শাবাশ, লাভ ইউ এভরিওয়ান সো মাচ। সিরিয়াসলি আমি প্রচন্ড মেন্টালি বুস্ট আপ হইছি। 157 জন তোরা কারেক্ট অ্যান্সার দিছস, এবং আমি এটা বিশ্বাস করতে চাই যে আমি না দেখায় দিলেও তোরা কারেক্ট অ্যান্সার দিতি। ইটস এ ভেরি কমন, খুব ইজি এমসিকিউ। টপার বোর্ডে 10 জনের নাম পড়া হবে। মোহাম্মদ মাহিনুর রহমান, একে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, দুইয়ে নওরিন হক নোভা আনডিফাইন্ড, থার্ড সালাউদ্দিন আইয়ুবি, তারপরে জায়েদ মোহাম্মদ তাজ, মেহজাবিন রহমান সাবা, নুসরাত আঞ্জুম নুহা, লিখন, সায়েদ, মারুফা ইসলাম তানহা। সো এই মোটামুটি 10 জনকে পাইছি টপ লিস্টে। গুড, পার্টিসিপেট করাটাই আসল, পড়া শিখাটাই আসল, পড়া বুঝাটাই আসল। ভাই বিশ্বাস করেন, ক্লাসে ভাইয়া আপনার নাম বললো কি বললো না, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিচ্ছু
কিচ্ছু যায় আসে না, একটু ভালো লাগে আর কি, একটু ডোপামিন হ্রাস হয়, ঠিক আছে, একটু ভালো লাগার অনুভূতি আসে, ওটা ভেগ, ওটা কোনো কাজে লাগে না, ঠিক আছে। আরে ভাই খিদা তো আমারও লাগছে, ইশরাত জাহান, আমি কি তোমাকে বলছি যে আমার খিদা লাগছে? এই যে দেখো আমি এই প্রবল খিদায়, শুকর আলহামদুলিল্লাহ, পানি খেয়ে নিজের ক্ষুধাটাকে চাপিয়ে আরো ঘন্টাখানেক ক্লাস নেওয়া যায় কিনা সেরকম চিন্তা ভাবনা করতেছি। তুই বলতেছিস খিদা লাগছে, খা না, খা, খাওয়া দাওয়া করো। 2PV = NRT। ওকে ফাইন, আসেন আমরা দু একটা ভালো ম্যাথ সলভ করি। আমরা অনেকগুলো সূত্র দেখছি, আমরা একদম সেই বয়েলের সূত্র থেকে যদি কথা বলি, আমরা আমাদের দেখার পরিমাণ অনেক বেশি। আজকের ক্লাসে ওভারঅল সবকিছুর একটা রিক্যাপ দিয়ে দিছি। আমরা বয়েলের সূত্র দেখছি, চার্লসের সূত্র দেখছি, গেলুসাক বা রেনোর চাপীয় সূত্র দেখছি, অ্যাভোগাড্রোর সূত্র দেখছি, এরপর প্রেসার ভলিউম টেম্পারেচার নিয়ে একটা সূত্র দেখছি, P1V1/T1 সমান P2V2/T2। এরপর আজকের ক্লাসের শুরুতে ঘনত্ব নিয়ে একটা সূত্র দেখছি, ρ1/ρ2 সমান সামথিং বাই সামথিং। মনে রাখতে হবে রো এর সাথে প্রেসারের সম্পর্ক সমানুপাতিক এবং রো এর সাথে টেম্পারেচারের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এইটুকু মনে রাখলেই চলবে। আর এরপরে এই তো মোটামুটি এইসব সূত্রগুলাই দেখছি। পিভি ইকুয়ালস টু এনআরটি তো আছেই, জাতীয় সূত্র। আচ্ছা, কোয়েশ্চেনে কি বলছে চলো দেখি ফেলি। স্থির তাপমাত্রায় 2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন। সো তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা নিয়ে আমার কোনো কাহিনী করতে হবে না, স্থির তাপমাত্রা বলে দিছে। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে তাইলে আর চলক আছে কি কি? প্রেসার আর ভলিউম, ঠিক আছে। তার মানে বয়েলের সূত্রের দিকে যাচ্ছে, বুঝতে পারলাম। তাইলে আমি ধরে নিলাম এইটা হচ্ছে P1 এর মান দিয়ে দেওয়া আছে। তোমরা সুন্দর করে লিখবা, এই জায়গায় সুন্দর করে লেফট হ্যান্ড সাইডে লিখবা কি দেওয়া আছে, মানে একদম এইভাবে সচরাচর আমি অঙ্ক করাই না, একটা অঙ্ক করাই দিচ্ছি একদম ডেসক্রিপটিভলি, একদম সবাই কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এভাবেই সুন্দর করে লিখে যাবা। দেওয়া আছে আদি চাপ, আদি চাপ বলতে পারো বা শুরুতে চাপ, যেটাই বলো না কেন, এই আদি চাপের পরিমাণ P1 সমান কত। এককের ব্যাপারে অনেক কেয়ারফুল থাকতে হবে। এই আদর্শ গ্যাস চ্যাপ্টারে মানে খুব ছুটকা ছাটকা এককের ঝামেলায় ফেলে দিতে পারে স্যাররা আমাদেরকে। আদি চাপ P1 = 2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। গ্যাসের আয়তন দিয়ে দেওয়া আছে, আদি আয়তন, আদি আয়তনটা কত? আদি আয়তন V1 দিয়ে দেওয়া আছে কত রে? 4 × 10⁻⁻4, 4 × 10⁻⁻4 মিটার কিউব। ওকে ফাইন। ক খ দুইটা প্রশ্ন করছে আমাদেরকে, তাহলে একটু দেখি ক নাম্বারের প্রশ্নে কি জিজ্ঞেস করছে। 8 × 10⁵, তার মানে প্রেসারটা পরিবর্তন করছে। তার মানে ক নাম্বার অঙ্কে যদি আমরা যাই তাইলে আমরা এখান থেকে পাইলাম নতুন একটা চাপ। এখানে তোমরা চাইলে লিখতে পারো পরিবর্তিত চাপ বা নতুন চাপ, যেইটাই বলো আর কি। এই বাংলা কথা লিখতে ভালো লাগে না, বাংলা কথা তোরা সুন্দর করে গুছাই লিখবি। আর আজকের ক্লাস শেষে হোমওয়ার্ক দিব, দারুণ একটা হোমওয়ার্ক দিব, এবং যারা হোমওয়ার্ক সাবমিট করবে ভাবতেছি তাদেরকে কিছু একটা গিফট দিব, পার্সোনাল গিফট, মানে শিখো থেকে গিফট না। সো পরিবর্তিত চাপ এত, গ্যাসের আয়তন। খ নম্বরে শুধু বলছে যে এত চাপে গ্যাসের আয়তন কত হবে, তাইলে আমাদেরকে এখান থেকে V2 এর মান কত সেটা বাইর করতে বলছে। দ্যাট ইজ ভেরি সিম্পল, P1V1 সমান হচ্ছে P2V2, আমরা সূত্র জানি। এখানে আবার লিখতে হবে এরকম সুন্দর করে, আমরা জানি, লিখবা এগুলা, এগুলো তোমাদের কাজ। আমরা জানি P1V1 সমান P2V2, তাইলে এখান থেকে কি করতে হবে? এখান থেকে সরি V2 এর মানটা বাইর করতে হবে। তো V2 এর মানটা কত আসবে? V2 এর মানটা হচ্ছে P2 নিচে চলে আসবে, P2 নিচে চলে আসবে, উপরে থাকবে হচ্ছে P1V1। তাহলে খেয়াল করেন বাচ্চা লোক, সবকিছুর ভ্যালু তো জানেন, P1 এর ভ্যালু জানেন, V1 এর ভ্যালু জানেন, P2 এর ভ্যালু জানেন, সবকিছু ভ্যালু বসাই দিবেন, P1 V1 P2 তিনটা জিনিসের ভ্যালু বসাই দিবেন, ক্যালকুলেশন করবেন, এখান থেকে V2 এর মান বের হয়ে যাবে, এখান থেকে ভলিউম 2 এর মান বের হয়ে যাবে। ক্যালকুলেশন আর আমি দেখাইলাম না, খুবই সহজ ক্যালকুলেশন, ক্লাস 8 এর বাচ্চারা পারবে। অলরেডি তন্নিনাথ, মোসাম্মদ জান্নাতুল,
আরো অনেকেই তোমরা অ্যান্সার করতেছো। অ্যান্সারে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি, এরকম ভিন্নতা নানান রকম অ্যান্সার মেলানোর দায়িত্ব আজকে নিতে পারছি না। রাতুল দত্ত, পলি রানী দেবী, মোসাম্মদ জান্নাতুল, বাইরে ভাই প্রেসারের মান দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে, P2 এর মান বসাবি, ক্যালকুলেটর চাপ দিবি, একটা ইউনিক অ্যান্সার আসবে। হোয়াট এভার, চলে আসি খ নাম্বার। তোদেরকে ভাবছি তোরা নতুন কলেজে উঠছস, কোমলমতি বাচ্চাগুলা, তোদেরকে একটু রয়েস হয়ে পড়াইতে গিয়ে, তোদের সাথে একটু মানে রয়েস হয়ে খেলতে গিয়ে তোরা যেরকম একটা নৈরাজ্য সৃষ্টি করস। 1 × 10⁻⁻⁴, আবার লিখছে 2.5 × 10⁻⁻5, 1 × 10⁻⁻14, 10⁻⁻14, মাল্টি-ডিমেনশনাল অ্যান্সার। মানে অ্যান্সার দেখলেই মনে হয় যে পাগল হয়ে যাওয়া উচিত, আর্কিমিডিসের মতো ইউরেকা ইউরেকা বলে দৌড় দিতে হবে। খ নাম্বারের কোশ্চেন পড়েন, ক্যালকুলেশন ছাড়েন। খ নাম্বারের কোশ্চেনে কি বলছে, কত চাপে গ্যাসটির আয়তন এত হবে। দ্যাট মিনস এইবার আমাকে V2 এর মানটা দিয়ে দেওয়া আছে, বা এটাকে V'2 নাম দিতে পারো। সেই V'2 এর মান কত দিয়ে দেওয়া আছে, 2 × 10⁻³ মিটার কিউব। তো শুরুতে ভলিউম কত ছিল, 4 × 10⁻⁻4, নতুন একটা ভলিউম দিয়ে দিছে 2 × 10⁻³ সো এই ভলিউমটা পাওয়ার জন্য কতটুকু প্রেসার দেওয়া লাগবে, দ্যাট মিনস এখান থেকে বাইর করতে বলছে P'2 সমান হচ্ছে ওয়াট। দ্যাট মিনস আমরা এই জায়গা দিয়ে আবারও সূত্র বসায় দিব, যেহেতু আমাদের P1 V1 টা জানা আছে, সুতরাং P1 V1 সমান হচ্ছে P2 প্রাইম ইন্টু V2 প্রাইম। সো এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে আমাদের কি লাগবে, P2 প্রাইমের মান লাগবে। P2 প্রাইম সমান কি আসবে বাচ্চা লোক, P1 V1 উপরে, সো P1 V1 উপরে ডিভাইডেড বাই হচ্ছে V2 প্রাইম। সবকিছুর মান বসায় দাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার মিলে যাবে। অ্যান্সারের দায়িত্ব আজকে ভাইয়া নিতে পারছি না, অনেক দায়িত্ব নিয়েছি, আসলে দায়িত্ব নেওয়ার জায়গা নাই, একটু বিশাল গ্যাপ পড়ে গেছে। ক্যালকুলেশন মিলাতে পারবি, যা আসছে। একটি দামি সুন্দর সাইন্টিফিক ক্যালকুলেটর তোমার আছে, সেটা ব্যবহার করে এইটার অ্যান্সারটা বের করে নিও। বুঝতে পারছেন? সহজ অঙ্ক খন্দকার, তাজিনুল, হ্যাঁ এখন আর নাম পড়ার টাইম নেই, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগা ফ্যাক্ট, ক্ষুধা লাগলে ভাইয়া নাম পড়ে না। ওকে, বুঝতে পারছি, সামনে আগাই, আমাকে আগাইতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 3 লিটার। তাইলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাইলে আপনাকে গিভেন কন্ডিশন, এবার আমি আর বাংলা কথাগুলা লিখলাম না, বাংলা কথাগুলা তোমরা লিখেও বাচ্চা লোক। তাইলে 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দেওয়া আছে, তাইলে একটু যদি সুন্দর করে লিখি যে 0 + 273 কেলভিন, তাইলে এখান থেকে কত চলে আসে, এখান থেকে চলে আসে 273 কেলভিন। নির্দিষ্ট গ্যাসের আয়তন 3 লিটার, সো V1 দেওয়া আছে 3 লিটারে। এটাকে আমরা আপাতত লিটারেই রাখি, যদি মিটার কিউবে নেওয়ার প্রয়োজন পড়ে মিটার কিউবে নিব। হোমওয়ার্ক দিলে কয়জন সাবমিট করবেন একেবারে দেখবো, তো কত মানুষ হোমওয়ার্ক সাবমিট করে উড়ায় ফেলবেন দেখবো। HSC 26-এর গ্রুপে আমি আসি, HSC 26-এর গ্রুপে হোমওয়ার্ক আপলোড করেন, শিখবো জিতবো গ্রুপে আপলোড করেন, আমি তো দেখবো, আমারে ট্যাগ দিয়েন, হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক ক্লাসের শেষে গিয়ে দিব। ওকে, ম্যাথের কোশ্চেনে আগাই। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 3 লিটার, চাপ স্থির রেখে প্রেসারটা কনস্ট্যান্ট, তার মানে চার্লসের সূত্রের দিকে যাচ্ছি। তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস করা হইলে, তাইলে এবার এখানে নতুন টেম্পারেচার করা হয়েছে T2 কত, T2 হচ্ছে 91 + 273 কেলভিন। সো 91 + 273 কেলভিন কত হয়, 91 + 273 কেলভিন 364 কেলভিন। ওকে,
এর আয়তন কত হবে? তা আয়তন আমরা লিটারেই বাইর করি, আমাদের একক কনভার্ট করার খুব একটা প্রয়োজন নাই। দ্যাট ইজ V2 এর মানটা কত হবে এইটা বাইর করতে বলছে। আচ্ছা, তো এই জায়গা দিয়ে আমাদের জাতীয় সূত্র, এটা হচ্ছে চার্লসের সূত্রের, যেটা হচ্ছে শর্টকাট ভার্সন, চার্লসের বেসিক সূত্রটা না, চার্লসের সূত্রের শর্টকাট ভার্সন। সেখান থেকে আমরা কি লিখতে পারবো? সমানুপাতিক সম্পর্ক। তাইলে V1/V2 ইজ ইকুয়ালস টু হচ্ছে T1/T2, বা যেভাবেই লিখো তোমরা, সূত্র ঘুরে ফিরে এইটা। আমরা V2 এর মান বাইর করতে চাই, দেয়ারফর V2 উপরে চলে গেল, V2 উপরে কোনাকুনি চলে গেল, তাইলে V1T2 divided by T1, V1T2 divided by T1। সো এইখানে যাবতীয় সকল কিছুর ভ্যালু বসায় দিলেই অ্যান্সারটা সুন্দরভাবে মিলে যাবে। আল্লাহর রাস্তে সবাই একটা অ্যান্সার দিস, 14 জন 14 রকম অ্যান্সার দিস না, যেটা দেখে আমার আর্কিমিডিস হইতে ইচ্ছা করবে। 364 ডিভাইডেড বাই হচ্ছে 273, 3 into 364 divided by 273। এই গুণভাগ কি তোরা মিলাইতে পারছস? আলহামদুলিল্লাহ, 4 লিটার। সবাই কারেক্ট অ্যান্সার দিছে, 4 লিটার। এরকমই আসবে চাপ, আয়তন, তাপমাত্রার সম্পর্কগুলো। আরো বড় ম্যাথ হয়তো আসতে পারে সামনে গেলে, দেখি। ম্যাথ দেখে যাই। এই অঙ্ক ডান, সবার ডান। এ আবার কে আসছে? এটা কে? 2.25 বাইচা গেছস অনলাইনে বইলা আর কি। অফলাইন ক্লাস হইলে গালি পাইরা, গাল, ঝাড়ি, বকা। কোন ক্যালকুলেটর কিনলে ভালো হবে এরকম কোনো ব্যাপার নাই, ক্যালকুলেটরের সাথে আপনার অভ্যস্ততা হওয়াটা বেশি জরুরি। এবং ক্যালকুলেটর কেনার প্ল্যান থাকলে এখনই কিনে ফেলেন, তাইলে মোটামুটি 1-2 বছর প্র্যাকটিস করে ক্যালকুলেটরের সাথে একটু হ্যাবিচুয়েটেড হইতে পারবেন। সাইন্টিফিক যত ক্যালকুলেটর আছে 100 ms থেকে শুরু করে 570 ms, 991 ms, 991 ES, সব ক্যালকুলেটর ভালো, সবগুলা ইউজ করা যায়। ওকে, সামনে যাই। কি বলছে? 27°C তাপমাত্রায় একটি বন্ধ বোতলে, এটা কিভাবে ইম্পর্টেন্ট আমি জানি না, যাই হোক, গ্যাসের চাপ প্যাসকেলে দেওয়া আছে 3 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। 227°C তাপমাত্রায় বোতলের ভিতরের চাপ কত হবে নির্ণয় করো। নির্ণয় করলামই না, এটা হোমওয়ার্ক আসলে দেওয়ার কিছু নাই, আমি যা সলভ করে দিয়ে যাচ্ছি, বাকিটা তোরা সলভ করিস। খুব সিম্পল কথা। T1 সমান কি দিয়ে দেওয়া আছে? বুলেটের বেগে অঙ্ক করব। T1 সমান হচ্ছে 27 + 273 কেলভিন। দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে 300 কেলভিন, ভুলটুল না লিখলে হবে। চাপের মান, বন্ধ বোতলে গ্যাসের চাপের মান P1 সমান কত দিয়ে দেওয়া আছে? P1 সমান দিয়ে দেওয়া আছে 3 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। নতুন একটা টেম্পারেচার দেওয়া আছে T2 ইকুয়ালস টু কত? T2 ইকুয়ালস টু হচ্ছে 227 + 273 কেলভিন ইকুয়ালস টু কত আসে? এটা 500 আসে না? 227 + 273, 500 কেলভিন। আর হচ্ছে বোতলের ভিতরে চাপ নির্ণয় করতে বলছে, P2 এর মান কত বাইর করতে বলছে। সো এইটাও হচ্ছে রেনোর চাপীয় সূত্র বা গেলুসাকের চাপীয় সূত্র। ওই সূত্রের মেইন সূত্রটা না, শর্টকাট ভার্সনটা, অর্থাৎ সমানুপাতিকের মতো যে সম্পর্কটা, অর্থাৎ P1/P2 সমান সমান হচ্ছে T1/T2। টেম্পারেচারের সাথে প্রেসারের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিকের মতো। সকল কিছুর ভ্যালু দিয়ে দেওয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ করবা, যোগ বিয়োগও করা লাগবে না, খালি সাইড চেঞ্জ করে গুণ ভাগ করবা, P2 এর মান বাইর করবা, দ্যাটস অল। সামনে আগাইলাম। আমি একটু বেশি বেশি অঙ্ক দেখায় যেতে চাচ্ছি, যাতে ক্যালকুলেশনের পার্টটুকু তোরা করে সারতে পারোস। আর একদম একটু ফ্র্যাঙ্কলি বল, আমি এই অঙ্কটা করতে করতে তোরা আমাকে একটু কমেন্টে জানা যে তোরা কি 10:30টাতেই ছুটি চাস? চাইলে ছুটি দিয়ে দিব, 10:30টাতেই ছুটি চাইলে একদম 10:30টাতেই ছুটি দিয়ে দিব। আর যদি বলো যে ভাই আপনি পড়ান মন খুশি করে, বা একটু গল্প টল্প বলেন, এই যে এককের মারপ্যাচ লাগাই দিছে, আয়তন নিয়ে আসছে সেন্টিমিটার কিউব এককে, গেঞ্জাম। আচ্ছা,
তাহলে কি বলছে 30°C তাপমাত্রা। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই 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 কমেন্ট করা লাগবে না, অফ অফ অফ। 450 মানুষ কমেন্ট করা অফ করো, অঙ্কের দিকে ফোকাস করো। অঙ্ক ইজ ভেরি, দিস ম্যাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এইটা, আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এইটা। তাহলে কি বলছে 30°C তাপমাত্রায়। আমি সবসময় এই কাজটা করি, ডেটাগুলা সবগুলাকে আগে অ্যাসেম্বল করে ফেলি, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। সো এরকম ডেটা অ্যাসেম্বল করলে মানে আমার কাছে কি কি দেওয়া আছে ওগুলাকে প্রতীক সহ লিখে ফেললে আমার কাছে মনে হয় যে কোন সূত্র দিয়ে করলে ম্যাথটা মিলবে সেইটা ডিসিশন নিতে বা সেটা বুঝতে আমার জন্য সুবিধা হয়। আমি সবসময় লিখে ফেলি, তোরাও আই বিলিভ সেটাই করস, না করলেও এইটাই করবি। আচ্ছা, প্রেসার P1 কত দিয়ে দেওয়া আছে? P1 দিয়ে দেওয়া আছে হচ্ছে 5 × 10⁵ প্যাসকেল কোন গ্যাসের আয়তন। আচ্ছা, PV/T তিনটাই পরিবর্তন হবে, ওকে ফাইন, জাতীয় সূত্র। গ্যাসের আয়তনটা 100 সেন্টিমিটার কিউবে রাখলাম, চেঞ্জ করার দরকার আছে কিনা এখনো জানি না, দেখতেছি। ওকে, 80°C তাপমাত্রায় টেম্পারেচার পাল্টাইছে। T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 80 + 273 কেলভিন। এটা কত হয়? 80 + 273, 253 মতো, সরি 353, 353 কেলভিন এবং 80°C তাপমাত্রায় এবং 10⁶ প্যাসকেল চাপে। সো P2 সমান হচ্ছে 10⁶ প্যাসকেল। সবই তো দিয়ে দেওয়া আছে, বাইর করতে বলছি কি আয়তন কত হবে, মানে নতুন চাপ এবং নতুন তাপমাত্রায় আয়তনটা কত হবে। সো V2 = what? V2 = what এটা বাইর করতে বলছে। এইটাও দেখো খুব স্ট্রেট সিম্পল ব্যাপার। P1 V1/T1 সমান হচ্ছে P2 V2/T2, জাতীয় সূত্র মেরে দিবা। এবং খেয়াল করো টেম্পারেচারের একক কেলভিন, টেম্পারেচার অলওয়েজ আমরা কেলভিনে নিব। প্রেসার প্যাসকেলে আছে, প্যাসকেলেই থাকবে। তাহলে ভলিউমটা সেন্টিমিটার কিউবে আছে, তাইলে V2 এর মানও যাই আসবে V2 এর এককটাও থাকবে সেন্টিমিটার কিউব। একক আর আমাদের এই জায়গায় চেঞ্জ করার দরকার পড়লো না, ক্যালকুলেশন আমরা ইজি রাখলাম। সো V2 সমান হবে হচ্ছে যাই আসবে ভ্যালু সেন্টিমিটার কিউব এককে আসবে। বুঝতে পারছেন? তাহলে আমরা মোটামুটি প্রথম 3 ক্লাসেই আমাদের 3 ক্লাসের সামারি হচ্ছে এই পর্যন্ত। আমি একদিন তোদের একটা ফাটায় লম্বা একটা ক্লাস নিব, সেটা আজকে না, সেইটা আজকেই নেওয়া যেতে পারতো, কিন্তু আবার ঘরের রুমমেট একা, তো বাসায়ও যাইতে হবে। আবার ওইদিকে এনামুল ভাই আর শাওন ভাই, অন্তর ভাই, সৌরভ ভাই ওই জটিল আলোচনার কদ্দুর আগায় গেল, 1.5 ঘন্টা তো আমি মিসই করে ফেললাম। ঠিক আছে, ডাক্তার বলছে 9টার মধ্যে কিসে ক্লাসের মাঝখানে খাই ফেলবি। অনলাইন ক্লাস তো তুই খাইলে তো টিচার দেখবে না, অফলাইন ক্লাস এলে নাহলে সমস্যা হইতো যে তুই খাচ্ছস চাকুম চাকুম করে চাবাচ্ছস আর টিচার দেখতেছে, এটা উইয়ার্ড হইতো না? ওকে ফাইন। অঙ্ক আছে নাকি দেখি, অঙ্ক থাকলে আরো 2-1টা অঙ্ক একটু দেখায় দেই। তেমন কিছু না, খুব সিম্পল বাচ্চা লোক, খুব সিম্পল ব্যাপার। 1.5 × 10⁵ নিউটন/মিটার স্কয়ার চাপে প্রেসার দেওয়া আছে 40 গ্রাম, অক্সিজেনের মাস দিয়ে দেওয়া আছে হচ্ছে 40 গ্রাম। তাইলে বুঝতে পারতেছি এখান থেকে আমরা মোল সংখ্যাটা বের করতে পারবো। মানে যতভাবে গিভেন ডেটাকে কাজে লাগানো যায়। তাহলে মোল সংখ্যা কি আসবে? মোল সংখ্যা আসবে হচ্ছে M/M, তার মানে আসবে হচ্ছে 40/32। ওকে ফাইন। অক্সিজেনের আয়তন কত? এটা না, অক্সিজেনের আয়তন দিয়ে দেওয়া আছে SI এককে, ভলিউম হচ্ছে মিটার কিউব। তাহলে খেয়াল করো প্রেসার এবং ভলিউম এককগুলো একটু খেয়াল করো। প্রেসার এবং ভলিউম, প্রেসার দেওয়া আছে নিউটন/মিটার স্কয়ারে, নিউটন/মিটার স্কয়ার মানেই প্যাসকেল। প্রেসার দেওয়া আছে প্যাসকেল এককে এবং আয়তন দেওয়া আছে মিটার কিউব এককে। তাহলে তাপমাত্রা নির্ণয় করতে বলছে। উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য টেম্পারেচার। এটা একটা সিলিন্ডারের কথা বলা হয়েছে, তো
বুঝতেই পারতেছি আমরা, বোঝা উচিত মনোযোগী স্টুডেন্ট হলে, ভালো করতে চাইলে। সূত্র এখানে বসবে পিভি ইকুয়ালস টু এনআরটি, সবকিছু দেওয়া আছে দেখেন, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এবং মজার কথা হচ্ছে পি দেওয়া আছে হচ্ছে প্যাসকেলে এবং ভি দেওয়া আছে মিটার কিউবে। সো হেয়ার ইজ দ্য ডিসিশন উই হ্যাভ টু টেক, যে আর এর মানটা আমরা বসাবো 8.314, এককটা বসবে জুল পার মোল কেলভিন। ঠিক আছে, আচ্ছা, তাপমাত্রা নির্ণয় করতে বলছে, সো টেম্পারেচারের ভ্যালুটা কত আমরা বাইর করতে চাই, আর ইয়ে তো দেওয়াই আছে, মোল সংখ্যা তো দেওয়াই আছে, মোল সংখ্যা আমরা বাইর করে নিলাম। সো সবকিছু দিয়ে দেওয়া আছে, ক্যালকুলেশন করবেন। এখান থেকে ছোট্ট একটা ট্রিক্স হচ্ছে, খেয়াল রাখবেন প্রেসারের এককটা কি এবং আয়তনের এককটা কি, ওই অনুযায়ী আমরা হচ্ছে বসায় দিব 8 মানে আর এর মান বসাবো আর কি। আচ্ছা, এরপরে আবার গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ, এটা তো আর আমরা শুরু করতে পারলাম না। সো নেক্সট দিন আমরা কি পড়বো? সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। ব্রো আজকে কয় তারিখ? 27 না 28? 28 আগস্ট। চব্বিশ সালটা অনেক তাড়াতাড়ি চলে গেল, টাইম ফ্লাইস। ওকে, আচ্ছা, সেতাব কি অবস্থা? আমি তোদের সাথে আরো অনেক গল্প করতে চাই। আমি বিষয়টা এরকম না যে মানে তোরা আসিস, তোরা এইচএসসি তে উঠছিস, নতুন কলেজে উঠছিস, আমি তোদের সাথে অনেক গল্প করতে চাই, কিন্তু মানে ক্লাস টাইমটাই এমন একটা টাইম পড়ছে, আর তোমরা হয়তো তালবাহানা করো না, 5-10 মিনিট এক্সট্রা টাইমও দিতে চাও না। একটু তো গপসপ করতে ইচ্ছা করে, একটু তো এমন ইন্টারাকশন করতে খুব ভালো লাগে। আমরা এই পর্যন্ত পড়ছি, এই পর্যন্ত খুব ভালো করে সবাই পড়বেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 ক্লাসেরই ভিডিও লেকচার দেখবেন, যা গ্যাপ আছে আদর্শ গ্যাস চ্যাপ্টারে এই পর্যন্ত পড়াশোনায় আমি কোনো গ্যাপ চাই না। ও আচ্ছা, হোমওয়ার্ক প্রাইজ আছে, হোমওয়ার্কের উপরে প্রাইজ আছে। হোমওয়ার্ক এবং এই হোমওয়ার্কটা যদি তুই করিস, এটা যে তোকে কতটা হেল্প করবে তোর এই আদর্শ গ্যাসের জার্নিতে বা ওভারঅল এইচএসসি জার্নিতে, এটা যদি একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারিস। চ্যাপ্টার হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, লেকচার নাম্বার 1, 2, 3, all formulas. with চলকের নাম। খুব সুন্দর করে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের আমরা যে 3টা লেকচার পড়ছি, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, যারা লেকচার 3 করছেন, আগের 2টা করেন নাই, বা যারা 3টাই করছেন বা 2টা করছেন 1টা করেন নাই, হুএভার ইউ আর, 3টা লেকচার খুব ভালোভাবে দখলে নিবেন। রেকর্ডেড ক্লাস দেখতে হলে দেখবেন, বই অবশ্যই পড়বেন, টেক্সট বই, সেটা শাহজাহান তপন স্যারের বই আই প্রেফার, ইসাক স্যারের বইও অলসো ফাইন, বা যেই বই আছে আপনার, বই পড়বেন, টেক্সট বই পড়বেন মাস্ট। এবং খুব সুন্দর করে এই 3 লেকচারে আমরা যতগুলো সূত্র দেখছি, সবগুলা সূত্র অল ফর্মুলা উইথ চলকের নাম, চলকের নাম সহ, পি দিয়ে প্রেসার, এন দিয়ে মোল সংখ্যা, আবার মোল সংখ্যা এন ইকুয়ালস টু এম বাই এম, ডব্লিউ বাই এম, ভর বাই আণবিক ভর, একদম ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু সহ, প্রতীকের নাম, ঠিকানা, পরিচয় সহ একদম সুন্দর একটা গোছানো কম্পাইলেশন করবেন। এবং এই হোমওয়ার্কটা আমাদের নেক্সট ক্লাসটা কবে টু বি এক্সাক্ট আমি জানি না, বাট ভাই আজকে কি বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে বোধহয় ওদের সাথে আমার ক্লাস নাই। সো মোস্ট প্রবাবলি এইটা আমাদের নেক্সট উইকেই আমাদের নেক্সট ক্লাসটা, লেকচার নাম্বার 4। সো
তার আগে এই জিনিসটা আপলোড হইতে হবে। ঠিক আছে, আমাদের শিখর যে পাবলিক গ্রুপটা আছে শিখবো জিতবো, এবং সুন্দর একটা সূত্রের একটা কম্পাইলেশন যদি তোর কাছে থাকে, তুই দেখবি তোর অনেক ফ্রেন্ডরা ওইটা ডাউনলোড করে রাখবে, ঠিক আছে, বা ওইটা শেয়ার করবে। ইটস এ গুড থিং। ফটো প্লাস আপলোড। এবং এবং হালকা নিজের উপর রিস্ক নিয়ে একটা কথা বলে ফেলি, 369 জন 365 জন মানুষ আছে, এখান থেকে যেই 3 জনের হ্যান্ড রাইটিং আমার সবচেয়ে পছন্দ হবে, সূত্রগুলা সব নির্ভুল লাগবে, মানে দেখে আমার মন ভরে যাবে, আমি যেমনটা চাই সেরকমটা যাদের যাদের হবে সেরকম সেরা 3 জন, অ্যাকুরেট হইতে হবে অবশ্যই, সূত্র ভুলভাল লিখে দিলে হবে না। সেরা 3 জন, তোমার প্রেজেন্টেশন স্কিল কেমন, খাতায় প্রেজেন্টেশন কিরকম, কিরকম ভাবে লিখলা, ছক বানাবা কি বানাবা না, ডানে লিখবা না বামে লিখবা, কি করবা, ইটস আপ টু ইউ, ইউজ ইয়োর ইমাজিনেশন। সেরা 3 জনকে পুরস্কার দেয়া হবে। কি পুরস্কার এখনো জানি না, লং কাট শর্টকাট নানানবিধ প্ল্যান প্রোগ্রাম আছে, মেবি এমন কিছু যেটা তোমার লাইফে ভ্যালু অ্যাড করতে পারে। সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসের আগে আমি, আমাকে ট্যাগ দিবেন কিভাবে, আমার শিখর একটা ফেসবুক আইডি আছে, সেইটা আমি একটু কম ইউজ করি, আমার পার্সোনাল যেটা আছে আইডি, সেই আইডির নাম হচ্ছে জাভেদ জিমি। সো এই নামেই আমাকে সার্চ দিলে পাওয়া যাবে, ট্যাগও করতে পারবেন বলে আমি আশা করি। সো ট্যাগ, আমাকে অবশ্যই ট্যাগ করবেন। মাত্র 3 জনকে, তো কয়জনকে গিফট দিব? 30 জনকে? আমি তো ফকির হয়ে যাব। তুমি সুন্দর করে দাও, তুমি মাত্র 3 জনকে কেন বলছো? তুমি বলো 3 জন কি, আমার তো একজনকে হইলেই হয়, একজন হইলেই আমি পারবো। শুনো, ক্লাস শেষ করি। জাপানিদের একটা মোটো আছে, জাপানিদের একটা আইডিওলজি আছে, এরকম চিন্তা আছে এরকম, সেটা হচ্ছে কোনো একটা কাজ যদি অনেক মানুষ পারে তাহলে তো আমি এটা পারবোই, কোনো একটা কাজ অনেক মানুষ পারে তাহলে আমি তো এটা পারবোই, অনেক মানুষ পারতেছে আমি পারবো না, আমি পারবো। কোনো একটা কাজ কেউই পারে না, তাইলে তো এইটা আমাকে পারতেই হবে, কেউ পারে না, আমি ইনশাল্লাহ পারবো, আমি করব। দ্যাটস দেয়ার মোটো, দ্যাট ইজ দ্য থিং। সো একটা স্পিড লাগে, একটা একটু ভাইব্রেন্ট হইতে হয় একটু পড়ালেখার প্রতি। এইচএসসি ইজ এ বিগ জার্নি ভাই, এইচএসসি ইজ এ বিগ জার্নি। আমি এই আইডিয়াল গ্যাসের 2-3 ক্লাস নিয়ে রাত 9টা থেকে 10:30টার ক্লাস, এগুলো নিয়ে তোমরা কদ্দূর পড়া হয়েছে কদ্দূর শিখছো এটা ইম্পর্টেন্ট, কতটুক পড়াইছি এটা ইম্পর্টেন্ট না, যদ্দূর ক্লাস হয়েছে ততটুক ঠিকঠাক মতো তোমার আয়ত্তে আসছে কিনা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে ফাইন। সো দিস ইজ দ্য হোমওয়ার্ক বাচ্চা লোক। এটা খুব একটা ভালো পেজ হয় নাই, হাতের লেখারও যাচ্ছে তাই অবস্থা, তাই আর বলতেছি না এটার জন্য আলাদা করে কোনো স্ক্রিনশট নাও। বাট নেক্সট দিন আমরা কি পড়বো, নেক্সট দিন আমরা হচ্ছে গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য সমূহ দেখব, থিওরিটিক্যাল কথাবার্তা। এরপরে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্যাসের বেগ নিয়ে আলোচনা করব, গ্যাসের গড় বেগ, গড় বর্গবেগের বর্গমূল, আধ্যাত্মিক একটা নাম, তারপরে এটার নানাবিধ এক্সপ্রেশন, তারপর দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক, গ্যাসের গতিশক্তি। এবং এই গ্যাসের গতিশক্তির ভিতরেই একটা টপিক চলে আসবে, এইখানেও আবার ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একটা বাড়ি লেগে যাবে, সেইটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম এরকম একটা টার্ম আছে। সো এটা ফিজিক্সে এক ধরনের এক্সপ্রেশন, কেমিস্ট্রিতে এক ধরনের এক্সপ্রেশন, মানে বাড়ি লাগবে। শাওনকে নিয়ে একটা মজার ভিডিও করা যায়, আমি ফিজিক্স পার্টটা বললাম, ও কেমিস্ট্রি পার্টটা বললো, যাই হোক এগুলো আছে আর কি। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। আরো প্রচুর অঙ্গটঙ্গ আছে, এরপরে গেলে গড় মুক্ত পথ ইত্যাদি ইত্যাদি টপিক। সো মোটামুটি ধরো আমি যদি আজকের ক্লাসের পড়ার কন্টেন্ট বলি, আজকে আমরা পড়ার রিভিশনই দিছি বেশিরভাগ বাচ্চা লোক। এই ছিল আমাদের আজকের ক্লাসের ফ্রন্ট পেজ। রাইসুল তুই কি ঘুমায় গেছোস, বাসায় যাবি না?
তারা দিস না কেন? সো গ্যাসের ঘনত্বের সমীকরণ দেখছি প্লাস কিছু ম্যাথ করছি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের অ্যাচিভমেন্ট, এবং এইটুকু ইনশাল্লাহ আমরা হচ্ছে লেকচার নাম্বার 4-এ জার্নিটা করব। দ্যাটস অল বাচ্চা লোক, দ্যাটস অল। প্রিয়াঙ্কা এইচএসসি 26-এর গ্রুপে দিলেও হবে, বাট ব্যাপারটা হচ্ছে মানে যেহেতু ভাইয়া হচ্ছে একটা প্রাইজ দিতে চাইছি, সো আমি চাই যে পোস্টগুলো পাবলিক হোক। মানে শিখতে যে আসস, তোরা যে পড়ালেখা করতেছিস, আইডিয়াল গ্যাস একটা চ্যাপ্টার পড়তেছস, এটা জানলো, তোদের বন্ধু বান্ধবরা জানলো পাবলিক গ্রুপ, দ্যাটস মাচ মোর, মানে অনেক মানুষ জানার অপশন আছে। ঠিক আছে না, প্রতিপাদন সহ লাগবে না, সূত্রের প্রতিপাদনের দরকার নেই। আমি কি একবার বলছি প্রতিপাদন সহ? প্রতিপাদন সহ আমি কিন্তু বলি নাই। কে আসছে? টিচাররা কেউ আসলো না। মেহেদি আসবে নাকি? চলে যাচ্ছ? ক্লাস নিতে চাইলাম 11টা-12টা পর্যন্ত, রাইসুল কান্নাকাটি করতেছে। নিব ইনশাল্লাহ একদিন, এইচএসসি 26-এর একদিন কোপাবো, আদর্শ গ্যাসেই কোপাবো। ওকে ফাইন, আই ওয়ান্ট টু এন্ড মাই ক্লাস। ক্লাসের শেষে আজকে এখনো তোরা 283 জন মানুষ আছিস, চাইলে মিনিট 5 আমরা গল্প করতেই পারি। লাস্ট ডেট কবে? নেক্সট ক্লাসের আগে। হোমওয়ার্ক সাবমিট করার টাইম হচ্ছে নেক্সট ক্লাসের আগে। আবার নেক্সট ক্লাসের 5 মিনিট আগে সাবমিট করিস না। তুই নেক্সট ক্লাসের 5 মিনিট আগে সাবমিট করলি, আমি তখন বোর্ডের সামনে দাঁড়ায় নেক্সট ক্লাসটা নেওয়ার প্রিপারেশন নিচ্ছি, তাইলে হবে না। নেক্সট ক্লাস নেওয়ার একদিন আগে। ওকে, কি লেখা আছে, কি বলছে এখানে বসরা? আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ডিটারমাইন্স লাইফস অ্যাটিটিউড টুয়ার্ডস আস। আমরা আসলে জীবনের প্রতি কি দৃষ্টিভঙ্গিতে তাকাচ্ছি, কি দৃষ্টিতে দেখতেছি, অ্যাটিটিউড মানে ব্যবহারটা কি, বা আমার রিফ্লেকশনটা কি, আমার ক্যারেক্টার দিয়ে কি রিফ্লেক্ট করতেছে, বা লাইফের ব্যাপারে আমি আসলে কি ভাবতেছি, লাইফ জার্নিটাকে আমি আসলে কিভাবে নিচ্ছি। সো আমি আসলে লাইফ জার্নিটাকে যেভাবে নিব, আমি যদি এইটা চিন্তা করি যে শুকর আলহামদুলিল্লাহ, আই এম হ্যাভিং এ ব্লেসড লাইফ, মাথার উপর ছাদ আছে, আব্বু আছে, খানা দানা আছে, খাওয়া পড়ার কোনো টেনশন নাই, হ্যাভিং এ গুড লাইফ, আই এম ব্লেসড আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আই ওয়ান্ট টু ডু বেটার। সো এই একটা অ্যাপ্রোচেই যদি তুমি থাকো, তাইলে মানে তুমি ইনশাল্লাহ অনেক ভালো করবে। এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, লাইক ইসলাম ধর্মে তো আছেই, যে কোনো ধর্মেই লাইক গ্র্যাটিটিউড বা এটাকে কি বলা যায়, গ্র্যাটিটিউডের বাংলা কেউ না, এক ধরনের কৃতজ্ঞতা বোধ। থ্যাংক ইউ, এক্সাক্ট বাংলাটাই বলছো। মানে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা, বাবা মার প্রতি কৃতজ্ঞতা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, লট অফ থিং। একটু একটু দ্যাটস অল, দ্যাটস অল। লাস্ট উক্তিগুলা ভালো লাগে। ওকে ফাইন, বাচ্চা লোক, আপনার বাসা কোথায়? এবার প্রশ্নের উত্তর দিব। আমার বাসা হচ্ছে শ্যামলী রিং রোড, আদাবর থানার ঠিক অপোজিটে। প্লিজ আসিস না। আর কি প্রচুর ইচ্ছা করে কিন্তু আপনার চোখে আসতে পারে না। প্রচুর ইচ্ছা করে কিন্তু আপনার চোখে আসতে পারে না। সেতাব, আমি কথাটার মানে বুঝি নাই। শিখো অফিস কি ভিজিট করা যাবে? অবভিয়াসলি শিখো অফিস ভিজিট করা যাবে। যে কোনো দিন দুপুর বিকাল সন্ধ্যার আগে আসেন। দুপুর বিকাল টাইমটা মোটামুটি বেশিরভাগ টিচার ভাইয়ারা থাকেন এবং ফ্রি থাকেন। আমাদের ক্লাসগুলা বিকাল সন্ধ্যার দিকেই হয়। যে কোনো দুপুর বিকাল ইউ আর ওয়েলকাম টু আওয়ার শিখো ক্যাম্পাস। ভাই আপনি কোন জেলার? আমার জন্ম হয়েছে চিটাগাং, সো আই লাভ চিটাঙ্গা পরিচয়টা। আই চিটাঙ্গা, তোমরা কম আছেন না? ফজক্কল, তোমার তো কি অবস্থা? ওটা চিটাঙ্গা ফোয়া ফাইন করে আসিস না। এখানে কি চিটাগাং এর, চট্টগ্রামের কোনো বাচ্চা কাচ্চা কি আছেন? 256-255 জন আছে। এ রাইসুল, বাসে যাবি না? গালি দিচ্ছিস মনে মনে। চট্টগ্রামের কেউ আছো কিনা? চট্টগ্রামের কেউ থাকলে, আরে অনেক 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 মানুষ চট্টগ্রামের।
আপনার গ্রামের পরিস্থিতি কি স্বাভাবিক? খুবই মানে গ্রামের পরিস্থিতির কথা আসলে বলাই লাগছে না, কারণ আল্লাহ আমাকে কোনো গ্রামের বাড়ি দেয় নাই। আমার সেই অর্থে কোনো গ্রামের বাড়ি নাই। চট্টগ্রাম শহরের প্রপারেই আমার জন্ম হয়েছে। আমার বাবা মার জন্মও চট্টগ্রাম শহরেই হয়েছে, চট্টগ্রামেই ওদের বেড়ে ওঠা, একদম চট্টগ্রাম শহরেই, শহরের একদম হার্ট অফ দ্য সিটি। আমারও ওরকম কোনো গ্রামের বাড়ি নাই, নানির বাড়ি দাদির বাড়ি ওই অর্থে কোনো কিছু নাই। ওকে, আমাদের এই যে ধরো দেশে একটা অস্থিতিশীল সিচুয়েশন গেল, তারপরে আবার হচ্ছে এখন বন্যার কারণে দেশের অনেক জায়গা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ। সো একটা তো চেঞ্জ ওভার হয়েছে, পাওয়ার শিফট ডাউন হয়েছে। সো নানাবিধ কারণে আর কি স্টুডেন্টরা মুভমেন্টে গেছে, শিখর ইয়েগুলা বন্ধ রয়েছে আর কি বেশ কিছুদিন। আমাদের যেটা ওই যে জিপিএ 5 সংবর্ধনা, জিপিএ 5 সংবর্ধনাটা অনেকটা বন্ধ আছে, হয়ে যাওয়ার কথা ছিল। সো দেখা যাক সামনে যদি আবারও, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, যদি আবারও সংবর্ধনা দেওয়ার যদি প্রসেসটা শুরু হয়, ইনশাল্লাহ আসবো, কোথাও কোথাও আসবো। ওকে, চিটাঙের ভাষা কি হইছে? আপনার ক্লাস অনেক ভালো লাগছে, দেখি দেখি। এগুলাই তো কমেন্ট পড়তে চাই, এরা লেখে না কেন? এগুলো এগুলো পোস্ট করবা শিখবো জিতবো গ্রুপে। উপরে চলে গেছে, উপরে চলে গেছে। দেখি কোন ভাইটি আমার না কোন বোনটি আমার। আয় দেখি দেখি। আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, বোর লাগে নাই। আরো কতক্ষণ ক্লাস হলে ভালো হইতো? আরো কতক্ষণ ক্লাস হলে ভালো হইতো? 650 জন স্টুডেন্ট ছিল, এখন 239 জন আছে। আরো কতজন, আরো কিছুক্ষণ ক্লাস হলে ভালো হইতো। মেগা এক্সাম হচ্ছে একটা বড় এক্সাম। মেগা এক্সামটা মূলত হচ্ছে আমাদের এইচএসসি 26কে নিয়ে শিখর একটা 1 মান্থের একটা ফ্রি ট্রায়াল বেসিসে কোর্স ছিল, যেটার নাম ছিল হচ্ছে দুরন্ত 26। সো ওই দুরন্ত 26 ব্যাচে আমরা যা কিছু পড়াইছিলাম, সো সেই কন্টেন্টটার উপর বেস করে, মানে ওইটুকু সিলেবাসের উপর বেস করে আমরা হচ্ছে একটা পরীক্ষা, একটা পরীক্ষা অলরেডি হয়েছে, আর একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, মেগা এক্সাম। এবং যেই মেগা এক্সামটা দিলে অনেক শিক্ষাবৃত্তিরও অফার ছিল, শিক্ষক দিছিল, এখনো সেটা এক্সিস্ট করে। আমি জানি না মেগা এক্সামটা কবে হবে বা আদৌ হবে কিনা। আচ্ছা, ভালো নাই মিরসরাই শুধু না, বন্যায় অনেক জায়গায় ভালো নাই। ভাই তুমি কি বের হয়ে গেছো নাকি? এটা কি করলা? আমি ভাবছি তুমি আসো, আমি এই জন্য মনের সুখে 10টা 48 পর্যন্ত স্টুডেন্ট গুলোর সাথে যাচ্ছি, তোমাকে একটু ফোন দিলাম, ভাবলাম যে তুমি এসে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আমার ক্লাসটা শেষ করবা। তুমি আমাকে এরকম ছেঁকা দিয়ে বেরোয় গেলা। আমি ফোন দেই নাই, আমি ফোন দিব কেন? তুমি না বললা তুমি থাকবা, সবাই বের হয়ে গেছে। ও শুভ ছিল, আচ্ছা দেখতেছি। আর ওই যে যে ভয়াবহ জটিল উপর মহলের আলোচনায় আমরা ছিলাম, সেইটার শেষ পর্যন্ত কি কোনো রেজাল্ট আসছে? শুভর সাথে বসে না? তুমি কি পারপাসে বলতেছো? এই আল্লাহ হাফেজ বাচ্চা লোক, লাভ ইউ অল, গুড নাইট, টেক কেয়ার, ফি আমানিল্লাহ, সায়োনারা, লাভ ইউ, বাই, দেখা হবে। না